আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন এবং আল্লাহ পাকের আনুগত্য যেমন ফরজ করেছেন তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলা, তার অনুসরণ করা আল্লাহ পাক ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেই আল্লাহকে মানা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক যদি কেউ জীবন যাপন না করে, না চলে, তাহলে সে আল্লাহকে মানল না। এই বিষয়ের আয়াত দিয়ে আজকের তাফসীর শুরু হবে। সূরা আহজাবের আয়াত নম্বর 36। তার আগে আমাদের ভাই যিনি রেকর্ড করেন বলছিলেন যে গত সপ্তাহে যে শেষ আয়াতটা ছিল একটা বড় আয়াত, তার শুধু সংক্ষিপ্ত তর্জমা করে দিতে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আয়াত নম্বর 35। নিশ্চয় মুসলিম পুরুষরা এবং মুসলিম নারীরা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর অনুগত পুরুষ আর অনুগত নারী। কুনুত মানে আনুগত্য করা, তাআত, তাআত মানে হচ্ছে আনুগত্য করা। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আর সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারীরা। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আর বিনয়ী পুরুষ আর বিনয়ী নারীরা। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানকারী সাদকাকারী পুরুষরা এবং সাদকাকারী নারীরা। ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাত, আর রোজাদার সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী মহিলারা। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ আর লজ্জাস্থানের হেফাজতকারী নারীরা, রমণীরা। লজ্জাস্থানের হেফাজতকারী আল্লাহ পাক এতটুকু বলেছেন, তাহলে এতে কোনো রাস্তা নেই নাকি? লজ্জাস্থানের হেফাজতকারী হতে হবে একবারে সব ক্ষেত্রেই? হ্যাঁ, এই আয়াতে সংক্ষেপে আছে। এই আয়াতে যদি বাহ্যিক অর্থ নেওয়া যায় তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষ হোক আর নারী হোক লজ্জাস্থানের হেফাজত করতে হবে, হালালেও না হারামও না, কোনো রাস্তাই নেই। লজ্জাস্থানের ব্যবহারের, প্রয়োগের বা যৌন চাহিদা নিবৃত্ত করার কোনো রাস্তাই নেই, তাই না? আল্লাহ বলছেন ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে পুরুষ আর যেসব মহিলারা লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়া যাকিরাত, আর আল্লাহ পাককে যেসব পুরুষরা বেশি বেশি স্মরণ করে আর যেসব মহিলারা বেশি বেশি স্মরণ করে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ পাক তাদের জন্য মার্জনা প্রস্তুত করে রেখেছেন, ক্ষমা। ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার, বিশাল পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল প্রতিদান তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে কি বাকিগুলো তো বোঝা যাচ্ছে, শুধু লজ্জাস্থানের হেফাজতের বিষয়টি। এখানে কোনো রাস্তা আছে না নেই? কি রাস্তা আছে? স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী, শুধু আজকালকার বাংলা ভাষার দাসী নয়, হ্যাঁ, বরং শরীয়ত সম্মত দাসী, যে দাসীকে আল্লাহ পাক হালাল করেছেন। একটি আয়াত আর এক আয়াতে তাফসীর করে, অন্য আয়াতে রয়েছে, একাধিক আয়াত রয়েছে, তবে একটি আয়াত শুধু উল্লেখ করি, সূরা মুমিনুনের প্রথম দিকে আছে। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হ্যাঁ, আর ওই সব লোকেরা হচ্ছে কারা? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। কোন মুমিনরা? মুমিনদের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানের হেফাজত করে, সুরক্ষা করে, লজ্জা স্থানের অপব্যবহার করে না, হারাম জায়গায় সেটার প্রয়োগ করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে তাদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পুরুষ বিবিদের ক্ষেত্রে, আর বিবিরা মহিলারা স্বামীদের ক্ষেত্রে। আও মা মালাকাত আইমানুহুম, অথবা পুরুষদের ক্ষেত্রে এটা বলবেন, যেসব পুরুষরা যেসব দাসীর মালিক হয়েছে। আও মা মালাকাত আইমানুহুমের শাব্দিক অর্থ হচ্ছে যে তাদের ডান হাত
আইমানুহুম, তাদের ডান হাতগুলি যেসব নারীর মালিক হয়েছে। এই জন্য দাসীকে, বাঁদিকে আরবি ভাষায় মিল্কুল ইয়ামিন বলা হয়। মিল্ক মানে মালিকানা, ইয়ামিন মানে ডান হাত। ডান হাত মালিক হয়েছে, ডান হাতে বাম হাতের চাইতে বেশি শক্তি আছে, এই জন্য আল্লাহ ডান হাতের কথা উল্লেখ করেছেন। তার মানে তোমার অধীনে এসেছে শরীয়ত সম্মতভাবে। শরীয়ত সম্মত হচ্ছে নিজে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, ঝুঁকি নিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়েছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তা খোলা থাকলে সুযোগ সুবিধা থাকলে শরীয়ত সম্মত, যেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, বানু উমাইয়ার জামানায়, বানু আব্বাসীদের জামানায়। আল্লাহ পাক যেন ওইরকম জামানা ফিরিয়ে নিয়ে আসেন। এটা রহিত হয়ে যায়নি, কিন্তু কখনো এরকম ভাববেন না যে এই বিধান ইসলাম থেকে রহিত হয়ে গেছে। তবে তার কিছু শর্ত আছে, যখন ওই সব পাওয়া যাবে তখন আবার ওই রকম হবে। তো জিহাদ ফি সাবিলিল্লাহ গেলেন, তারপরে আল্লাহ পাক হায়াতে রেখেছেন, ফিরে আসলেন কামিয়াব হয়ে, জয়ী হয়ে ফিরে আসলেন। মালিক যিনি রয়েছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি সবকিছুর মালিক। যা গানিমাতের ধন সম্পদ পাওয়া গেছে, দাস দাসী পাওয়া গেছে, বন্দী করে যাদের নিয়ে আসা হয়েছে, তাদেরকে ভাগ বন্টন করে দেবেন মুজাহিদিনদের মাঝে, যোদ্ধাদের মাঝে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশ নিয়েছেন। এটা হচ্ছে লিগ্যাল দাস দাসী করার শরীয়ত সম্মত তরিকা। আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে পারেননি হয়তো, মা এরকম নাই, কিন্তু যারা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে পেয়েছে ওদের কাছ থেকে আপনি নিজের পয়সা দিয়ে, হালাল পয়সা দিয়ে কিনে নিলেন, তাহলে আপনার জন্য সেই দাসী হালাল। আপনি একজন পুরুষ মানুষ, আপনার জন্য সেই দাসী হালাল। বুঝতে পেরেছেন? তাহলে এই দুটো তরিকা। আর কোন স্বাধীন মানুষকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, স্বাধীন মহিলাকে, আর তারপর দাসী বানিয়ে নিল, অথবা জবরদস্তি করে নিয়ে চলে গেল, যেমন এক যুগে আমেরিকানরা লাখ লাখ আফ্রিকান কালোদেরকে জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে, নারী পুরুষকে, আর তাদেরকে দাস দাসীতে পরিণত করেছে, যে নিগ্রোরা এখন আমেরিকায় বসবাস করে। না, এই ইসলামে এই রাস্তা নেই। আল্লাহ পাক লানত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান আল্লাহু মান আব্বাদা মুহাররারান, আল্লাহ পাকের লানত, অভিসম্পাত রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে জবরদস্তি করে গোলাম বানিয়ে নেয়, দাসী বানিয়ে নেয়। বুঝলেন? তাহলে লজ্জা স্থানের হেফাজতের ক্ষেত্রে হারাম থেকে হেফাজত করতে হবে। হালাল দুটো রাস্তা আছে, আজকাল দ্বিতীয় রাস্তা নেই, বাস্তবে বন্ধ আছে, বাস্তবে বন্ধ আছে। সুতরাং কেউ বলে যে না, আমি অনেক পয়সার মালিক, আর অমুক দেশ বিদেশে গিয়েছিলাম, সেখান থেকে দাসী কিনে নিয়েছি, খরিদ করে নিয়ে এসেছি, বিবি তো 4টার বেশি জায়েজ নাই, আর আমার ইচ্ছা হচ্ছে আরো বেশি, কারণ দাসীর ক্ষেত্রে সংখ্যার কোনো ইয়ে নেই, লিমিটেশন নেই যে এত সংখ্যায় হইতে হবে, আরো আমার প্রয়োজন, সুতরাং 4টা স্ত্রী আর তারপরে বাকিগুলো দাসী। না, এই রাস্তা খোলা নেই, এই রাস্তা খোলা নেই বাস্তবে। তারপরের আয়াত যেখান থেকে আমাদের আজকে দর্শ শুরু হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা, আল্লাহর ফয়সালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, সিদ্ধান্ত, হুকুম, আদেশ নিষেধ যদি হয়ে যায়, তো কোন মানুষের যদি সে মুমিন মুসলিম হতে চায়, ইখতিয়ার নেই যে করলাম না হয় না করলাম, এটা না করলে কি হবে না, এটা না বললে কি হবে না, এভাবে না চললে কি হবে না, এই ইখতিয়ার নেই, যেটা আজকালকার মুসলিমদের অবস্থা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষের জন্য আর না কোন মুমিন নারীর জন্য এইরকম ইখতিয়ার আছে, স্বাধীনতা আছে, অপশন আছে। আসলে আরবিতে এবারত এইরকম যদি হয়, আগে পরে মধ্যখানে একটা বাক্য আসছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাহলে অর্থটা যেমন বাংলায় করছি সেইভাবে হবে। কোন মুমিন পুরুষ মুমিন নারীর জন্য এই রকমের কোন ইখতিয়ার নেই তাদের ব্যাপারে, মিন আমরিহিম আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের জন্য ইখতিয়ার, স্বাধীনতা থাকবে, মিন আমরিহিম, তাদের জীবনের ক্ষেত্রে, যে এটা ইচ্ছা হলে করব না হয় করব না। অথচ সেটা আকীদার বিষয়, ইবাদতের বিষয়, হালাল হারামের বিষয়। আমার ইচ্ছা হলে হালাল, আর ইচ্ছা না হলে হারাম, আমি ইচ্ছা করলাম হারাম করে দিলাম, না না না, এই ইখতিয়ার নেই।
কখন এটা? ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফয়সালা করে দেবেন, কোন কথা কাজের ফয়সালা করে দেবেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত ঘোষণা হয়ে যাবে। কাযা মানে ফয়সালা করে দেওয়া, আমরান মানে কোন কাজ, কাজের ক্ষেত্রে আমর বলা হয়, আমর মানে আদেশ হয়, আদেশ নিষেধ, নিষেধটা একটা আদেশ, তাই না? নিষেধাজ্ঞাটাও না করার নির্দেশ, তাই না? এই জন্য তার আমরের মধ্যে ওটাও শামিল। আল্লাহ বা তার রাসূল যদি আদেশ করেন সেই ক্ষেত্রে আপনার ইখতিয়ার নেই, যে ইচ্ছা হলে করলাম না করলাম না। 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়লাম, পারি না, 5 ওয়াক্ত 4 পড়লাম, এই কোন ইখতিয়ার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করেছেন আর আপনি বললেন যে এটা না করলে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, এভাবে বলছে এটা না করলে কি হবে না? সূরা ফাতিহা না পড়লে কি হবে না? হ্যাঁ, অমুকটা না পড়লে কি হবে না? দরুদ না পড়লে কি হবে না? ইত্যাদি। না, যে কোনো ক্ষেত্রে হোক না, মহিলারা পর্দা না করলে কি হবে না? সবটাই তো করছি, পর্দাটাই করতে পারছি না, চলবে না, কোনো ইখতিয়ার নেই। কোন নিষেধাজ্ঞার ক্ষেত্রেও আল্লাহ নিষেধ করেছেন, তার রাসূল নিষেধ করেছেন, নিষেধ। আপনার কোনো ইখতিয়ার না, আমার কোনো ইখতিয়ার নেই। নিজে থেকে আইন তৈরি করব অথচ কোরআন হাদিসে সে আইন বিধান নেই, এটা চলবে না। মুসলিম জাতির আইন ল তৈরি করা আছে, তাদের কাজ হচ্ছে শুধু তার বাস্তবায়ন করা। বা সংসদ সদস্য থাকবে আর তারা পাশ করবে, তাহলে ইসলাম পাশ হবে, না হলে ইসলাম পাশ নাই। তারা যদি পাশ করে চোরের হাত কাটা, তাহলে হাত কাটা হবে, না হলে হবে না। এই ইখতিয়ার কোনো মুসলিমের নেই, হস্তক্ষেপ আল্লাহ পাকের বিধানের উপর। মদ আল্লাহ পাক হারাম করেছেন, সুতরাং সংসদে পাশ করেছে, মদের লাইসেন্স দেওয়া যাবে, হ্যাঁ, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া যাবে, এইরকম কোনো ইখতিয়ার নেই। সিনেমা হল দেশে খোলা যাবে, এইরকম কোনো ইখতিয়ার নেই, কোনো ইখতিয়ার নেই মানুষের। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দেননি, স্বাধীনতা দেননি। এরকম আল্লাহ পাকের আদেশ হয়েছে, নিষেধ হয়েছে, রাসূলের আদেশ হয়েছে, নির্দেশ হয়েছে, নিষেধ হয়েছে, তার বাস্তবায়ন করতে হবে। এর বিপরীত কেউ যদি করে, আল্লাহ বলছেন ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যেই ব্যক্তি আল্লাহ বা তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি, সেই লোকেরা স্পষ্ট গুমরাহিতে, স্পষ্ট ভ্রষ্টতায় গুমরাহ হয়ে চলে গেল। দলালান, গুমরাহ হয়ে গেল। আল্লাহ এতটা বললে চলতো, দলালান মুবিনা, স্পষ্ট গুমরাহ, যাতে কোনো রকমের সন্দেহ নেই যে সে জান্নাতের রাস্তা হারালো, জাহান্নামী, সে জাহান্নামের রাস্তায় রয়েছে। দলালাম মুবিনা, স্পষ্ট সে পথ হারা, স্পষ্ট গুমরাহিতে সে গুমরাহ হয়ে রয়েছে। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহর তালাক দেওয়ার পরে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন? প্রথম গোলাম দাস হিসাবে এসেছিলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বাধীন করে দিয়ে, হ্যাঁ, জাহিলিয়াতের যুগে, ইসলামের পূর্বে, নবুয়ত প্রাপ্তির আগে কি করেছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বড় স্ত্রীর গোলাম ছিল যায়েদ, তাকে স্বাধীন করে দিয়ে পোষ্যপুত্র, পালক পুত্র বানিয়েছিলেন। ইসলামে পালক পুত্রর কোনো অস্তিত্ব নেই, বিধান নেই যে লালন পালন শুরু করলেন সেই জন্য আপনার স্ত্রীর জন্য সে ছেলে হয়ে গেল আর পর্দা থাকলো না, এই বিধানও নেই। পুত্রের সাথে সম্পর্কিত যেসব বিধিবিধান আছে এর কোনো অস্তিত্ব ইসলামে নেই। একটা বিধান বললাম এটা, হ্যাঁ, যে আপনার বিবির জন্য পর্দা উঠে গেল, এটা ছেলে আমাদের ছোট থেকে মানুষ করেছি, না, সাবালক হয়েছে পর্দা ফরজ। একমাত্র রাস্তা আছে, যদি ওই নাবালক অবস্থায় যদি স্তন্য দান করে দিতে পারতো, দুধ খাইয়ে দিতে পারতো আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বোন ইত্যাদি, যাতে মা বা খালা কিছু হয়ে যেত, সেটা আলাদা কথা। আর একটা বিধান যে পোষ্যপুত্র ধন সম্পদের ওয়ারিস হতে পারবে না। যদি ওসিয়ত করে যে কোনো মানুষকে, যে কোনো প্রতিষ্ঠানে যেমন দান করতে পারে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি ওসিয়ত করে তাহলে 1/3, ম্যাক্সিমাম 1/3 অংশের ওসিয়ত করতে পারে। কারোর কাছে 3 লাখ টাকা আছে, 1 লাখ টাকা পর্যন্ত ওসিয়ত করতে পারে নিজের ওয়ারিস ছাড়া অন্যদের জন্য। আর ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই যে ওয়ারিস আছে, 2টো ছেলে আছে, 1টাকে বেশি করে দিয়ে দিও, না, এটাও নেই।
তারা যতটা ভাগ পাবে শরীয়তে ততটাই পাবে। ওয়ারিসদের জন্য আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, যারা উত্তরাধিকারী। ইসলাম এই পোষ্যপুত্রের বিধান, যেটা জাহিলিয়াতের যুগে বলবৎ ছিল, ধন সম্পদে ভাগ দেওয়া নিজের ছেলের মতো, পর্দা না নিজের ছেলে, এটা পালন করা অপরের ছেলে কিন্তু নিজের ছেলে, সুতরাং পর্দা আবার কিসের? হ্যাঁ, নিজের ছেলে তো। তারপরে ওই ছেলে যখন ছেলে হলো, তাহলে ওই ছেলের স্ত্রী, হ্যাঁ, এদের বউ, সুতরাং পুত্রবধূ হারাম। পুত্রবধূকে, এইরকম পুত্রবধূ মানে পালক পুত্র, পোষ্যপুত্র স্ত্রীকে তার যে পালন করছে, ছেলেকে পালন করেছে, সে আর বিবাহ করতে পারবে না। জাহিলিয়াতের যুগে এটা বড় আয়, বড় দোষ ছিল। যদি কেউ বিবাহ করে তাহলে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে এক ঘরে করে দেওয়া হয়তো। এই যে বাতিল কুপ্রথা ছিল, একে ইসলাম বাতিল ঘোষণা করেছে এবং এটাকে বাস্তবে পরিণত করতে হবে। বাতিল যে বাস্তবে এর আমল করা লাগবে, কোনো মানুষের সাহস হয় না। এই জাহিলিয়াতের অন্ধকার থেকে যদিও ইসলাম এসছে, তারপরে একটা মন মগজে ঢুকে আছে, ওটা তো বউ হইল। আমাদের আজকাল মুসলিম সমাজে কেউ যদি এরকম পোষ্যপুত্রের বউকে বিবাহ করে নাই, তালাক হয়ে গেছে, ধরেন আপনার পোষ্যপুত্র ছিল আর তার বিবাহ করেছিল, তারপরে ওর সাথে চললো না, তালাক হয়ে গেল, তারপরে কেউ বিবাহ করে দেখে এক ঘরে করে দিবে। আজকালকার মুসলিম মূর্খ জাহেল সমাজ এক ঘরে করে দিবে, গ্রাম থেকে বের করে দিবে, করবে। তাহলে ওই তো এই আমি জাহেলিয়াত এখনো মজুদ আছে। যে জাহেলিয়াতকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা শুধু আয়াত নাযিল করলেন না, বরং বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করিয়ে দিলেন। এই কথা এই আয়াতে রয়েছে। কারণ একটা যদি হুকুম করা হয় যে এই কাজটা করেন, যদি আপনাদেরকে বলি, এটা ভালো মানুষ যারা প্যান্ট কোনোদিন পরেন না, অনেক লোক কিন্তু ডিউটিতে মালিকরা বলছে যে তোমাকে প্যান্ট পরে আসতে হবে, আর জীবনে কোনোদিন প্যান্ট পরেনি, মাদ্রাসায় পড়েছে, হুজুর হাফেজ হয়েছে, এসে কান্না করে যে আমাকে প্যান্ট পরতে বাধ্য করছে। পরামর্শ দিয়ে অসুবিধা নেই, একটু করে হারাম নাজায়েজ কাজ বলেন, অসুবিধা, ডিউটির সময় প্যান্ট পরবেন, বাকি সময় অসুবিধা জুব্বা পরবেন। মনকে রাজি করতে পারছে না, বুঝতে পারছেন? অথচ জায়েজ কাজ, ঠিক না? বলছি একটা হুকুম যে শরীয়তে জায়েজ আছে, করেন, মনকে রাজি করতে পারছে না। কিন্তু যদি কোনো শেখ করে দেখিয়ে দেয় প্যান্ট পরে, আরে শেখ নিচে পড়ছে, বাস্তবে জায়েজ না হলে করেই কাজ, বোঝা গেছে? তার মানে কোনো শেখকে করতে বলছি না, আমি পরামর্শ দিচ্ছি না, কিন্তু জায়েজ, কিন্তু জায়েজ। তবে উত্তম ঢিলা ঢালা লেবাস, আর প্যান্ট ঢিলা লেবাস নয়। প্যান্ট যদিও টাকনার উপরে ওঠে, টাকনার নিচে থাকলে তো হারাম পোশাক, ও পোশাকই হারাম। হ্যাঁ, আর টাকনার উপরে যদি থাকে জায়েজ লেবাস হইলেও অনেক ওলামাদের নিকটে জায়েজ নয়। তার মধ্যে একজন নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ, সালাফি ওলামাদের অনেকে জায়েজ বলছেন না, বলছে এটা পাশ্চাত্য সভ্যতার অনুকরণ, উনি বলেছেন। যদিও তার সাথে আমরা অনেকে বা অনেক আলেমরাই একমত নয়, জায়েজ আছে। কিন্তু এতে যে শরীরের সাথে টাইট হয়ে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গের উঁচ নিচ বোঝা যাচ্ছে, এগুলি কথা অস্বীকার করার নয়। যেভাবে ঢিলা পোশাকে পর্দা হয় শরীরের, একটা পুরুষেরও পর্দার প্রয়োজন রয়েছে। এই নয় যে কত কিলো গোস্ত লেগে আছে পিছন দিকে বোঝা যাবে, তাই না? 10 কিলো হবে না 20 কিলো হবে না, এরকম লিবাস হওয়া উচিত নয়। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলিয়াতের যুগের যে পোষ্যপুত্রের ছেলের স্ত্রীকে বিবাহ করা চরম অপরাধ ছিল, এই বাতিল আকীদাকে, ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য শুধু আল্লাহ হুকুম নাযিল করলেন না, জায়েজ, তোমাদের ছেলে নয়। এর আগে আয়াত পড়েছেন না, তাই না? তোমরা যে মুখে ডাকা ছেলে বানিয়েছো সেগুলি তোমাদের ছেলে নয়। ওহম লি আবে, তাদের বাপের নামে ডাকো, যদি বাপের নাম না জানো তাহলে তাদেরকে বন্ধু বলে ডাকো। হ্যাঁ, এসব বলেও যথেষ্ট হয়নি, অনেকে ছাড়তে রাজি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি করলেন, যে তোমার বিয়ে আমি পড়িয়ে দিলাম। লোকেরা পড়াইতে চাইবে না তোমার বিয়ে, অনেকে, হি কেমন কথা হইল? আল্লাহ পাক 7 আসমানের উপর থেকে বিয়ে পড়িয়ে দিচ্ছেন। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ আল্লাহ পাক পড়িয়েছেন একটি বিবাহ শুধু, সেটা হচ্ছে
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বাকি বিবাহগুলি জমিনে হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কম্পিটিশন হইতো। হ্যাঁ, কম্পিটিশনে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা জিতে যেতেন। তোমার বিবাহ জমিনে হয়েছে, আমার বিবাহ 7 আসমানের উপর হয়েছে। তোমার বিবাহ মানুষে পড়েছে, আমার বিবাহ আল্লাহ পাক পড়িয়েছে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াইজ তাকুলু লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা। এখানে আরো অনেক কথা আছে, এত বেশি কথা আছে, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কিন্তু না, তাড়াতাড়ি করলে আবার অনেক কথা অস্পষ্ট থেকে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সম্ভ্রান্ত ঘরেরই ছিলেন কোথাকার, কিন্তু তাকে জবরদস্তি করে ধরে কাফেররা তাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছিল বাজারে। এইভাবে গোলাম হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কয়েক গোলামি করেছেন, বিশ্বাসঘাতকতা করে বিক্রি করে দিয়েছে বাজার। যায়েদ বিন হারেসা গোলাম, হ্যাঁ গোলাম, সবাই জানে যে এটা গোলাম ছিল, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে স্বাধীন করে দিয়েছেন। স্বাধীন হইলে এখন এই গোলাম ছিল, গোলামের দাগ এখনো তার উপর আছে, লেগে আছে। আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ কে বলতে পারেন না, ফুফাতো বোন, ফুফুর মেয়ে, সম্ভ্রান্ত ঘরের সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ের যদি সাধারণ একটা ছেলের সাথে বা শিক্ষাগত যোগ্যতায় পার্থক্যতায় একটা মাধ্যমিক পাস আর এমএ পাসকে বিয়ে করে বসে আছে, একজন হুজুর আর মাস্টার ডিগ্রি বিয়ে করে বসে আছে, এরকম ঘটনা ঘটেছে, রাখতেই পারেনি, তালাক হয়ে গেছে, ও রাত 12টা একটা পর্যন্ত ঘোরাঘুরি করবে। আর এই হুজুর বলছে, ভাই তুমি একটা আলেমের স্ত্রী, তুমি বাড়িতে থাকো। এই জন্য আলেমদেরকে বলো, আল্লাহর রাস্তায় দুনিয়ামুখী হইয়েন না। আরে আলেম হয়েছেন, ওই আপনার আওতাতে থাকেন। আপনার নিজের খোল থেকে, লেবাস পোশাক থেকে বেরিয়ে গিয়ে আমি একেবারে ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর আপনার মাস্টার্স ডিগ্রি করা কোনো মহিলাকে বিয়ে করব, কখনো না, এরকম কাজ করবেন না, কখনো শান্তি পাবেন না। শুধু আলেমদেরকে বলবো না, আপনাদেরকে বলবো যে আপনি নিজের জান চাইতে বেশি আপনার মান দেখাতে যায় না। হ্যাঁ, মাধ্যমিক পাস আর বিয়ে করছেন, বিয়ে পাস। অনেকে বলে যে আমার স্ত্রী এখন ইতে পড়ছে, অনার্সে পড়াশোনা করে, আপনার পড়াশোনা কতটা? বলছে আমি তো পড়াশোনা করতে পারিনি। সে কথাটা হচ্ছে মাধ্যমিক পাস। আশ্চর্য কথা। এতে অনেক সময় অ্যাডজাস্ট হয় না। যদিও শরীয়তে আসল কফু হচ্ছে, মানে সমতা হচ্ছে ইমান ইসলামের, নামাজি যথেষ্ট। আপনি পর্দা পছন্দ করেন, আপনার স্ত্রী পর্দা পছন্দ, আপনি দাড়ি পছন্দ করেন, আপনার স্ত্রীর পরিবার দাড়ি পছন্দ করে, কফু যথেষ্ট। কিন্তু এই জিনিসগুলো, দুনিয়ার দিকগুলো খেয়াল রাখলে এতে অ্যাডজাস্ট বেশি হয়, তারপরে মিল মহাব্বত হয়, এতে কোনোদিন বিচ্ছিন্নতা আর ফাটল এইরকম হয় না যে ফাটল ধরে যাবে, এরকম সাধারণত হয় না। কারণ যদি আপনার চাইতে বেশি অ্যাডভান্স হয় আপনার স্ত্রী, তাহলে অহংকার দেখাবে, গরম মেজাজ হবে, যেটা আপনি বরদাস্ত করতে পারবেন না, তখন হয়তো জুলুম অত্যাচার করবেন, ইত্যাদি হইতে পারে। তো যখন দেখলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জাইনাবকে রাখা যাবে না, এর সাথে মিল হয় না, মাঝে মাঝে মনোমালিন্য হয়ে যায়, মাঝে মাঝে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাইনাবকে তালাক দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়েছিলেন যে জাত পাতের কোনো পার্থক্য নেই, এটা বাস্তবে দেখানোর জন্য যে দেখো গোলাম যায়েদ, তারপরে কুরাইশ বংশের মেয়ে জাইনাবের সাথে আমি বিবাহ দিলাম। এই দিয়ে জাতপাতের পার্থক্য, এই যে সৈয়দ, এরা চৌধুরী, এরা খান, এরা অমুক তমুক আমাদের দেশ আছে না, ওইসব ইসলামে কোনো অস্তিত্ব নেই। যদিও কিছু ফাকিহরা লিখেছেন, যারা চলে গেছে দুনিয়াতে, আল্লাহ মাফ করে, ইসলামে এগুলো নাই, তারা দুনিয়ার দিকে খেয়াল করে লিখেছেন। এমনকি ফিকার কিতাব আছে যে একজন জোলহা তাঁতির জন্য একজন সৈয়দ খান আর ইয়ে না, কফু না, এগুলো কথা ইসলামে নেই। আসলে আল কফু হচ্ছে ফিদ্দিন, মোত্তাকি ঠিক আছে, একদিকে মোত্তাকি নামাজি আর একদিকে বেদিন বেনামাজি না, এদিকে একদিকে পেটুক হারাম রুজি রোজগার শ্বশুর বাড়িতে, আর আপনি হালাল হারাম এক একটা করে চিন্তা করেন, কখনো এরকম বিবাহ করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে জাতপাতের পার্থক্য না থাকে, গোলাম থেকে স্বাধীন হয়েছে তারপরে গোলামি দাগ থেকে গেল না, এ তো নেগলেক্টেড সমাজে তুচ্ছ, এরকম কিছু না থাকে,
মুসলিম সমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরেজগার। এইটার বাস্তবায়নের জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গোলাম থেকে আজাদ স্বাধীন তার বিবাহ দিলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কিন্তু টিকলো না, বারবার এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, রাখা যাবে না, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তালাক দিয়ে দিব, আপনার কি পরামর্শ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেছে, ভবিষ্যৎবাণী। নবী জানেন কিন্তু যে এই যায়েদ বিয়ে করেছে কিন্তু যায়েনবকে রাখতে পারবে না। আল্লাহ গায়েব জানিয়ে দিয়েছেন এই বিষয়টা। আল্লাহ যতটা গায়েব নবীকে জানিয়েছেন সেগুলি জানেন, সব গায়েব জানেন না। কেউ যদি বলে নবীর কাছে চাবি ছিল সব গায়েব জানার, তাহলে সে শিরকি আকীদা রাখলো, কুফরি আকীদা রাখলো। আসমান জমিনের সবকিছু গায়েব জানার ক্ষমতা আল্লাহ পাক ছাড়া কারণে, একমাত্র আল্লাহ পাক গায়েব জানেন, হ্যাঁ, আলেমুল গায়েব তিনি। কিন্তু মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যৎবাণী করে অথবা চোখের আড়ালের কোনো কিছু সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এ বিবাহ লাস্টিং করবে না, এ বিবাহ শেষ হয়ে যাবে, তালাক হয়ে যাবে যায়েদ থেকে, তারপরে তোমার সাথে আমি এই যায়েনবের বিবাহ দেব। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, ঘটনা জানছেন না? জানছেন না, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর এইদিকে যায়েদ জিজ্ঞাসা করার জন্য আসছে, পরামর্শ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, যায়েনবের সাথে চলছে না, বাড়িতে গেলে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, তর্ক হয়, আমি তালাক দিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা পরামর্শ সাধারণত একজন ভালো মানুষ দেই হিতাকাঙ্ক্ষী হয়ে সেই পরামর্শ দিয়েছেন। গায়েব জানছেন বলে বলে ছেড়ে দাও না, এর থেকে বোঝা যায় যে আপনার কাছে কেউ যদি পরামর্শ চায় তো জড়াবার চেষ্টা করবেন, ফাটল ধরাবার চেষ্টা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে টিকবে না, তারপরে বলছেন আমসিক আলাইকা যাওজাক, তোমার স্ত্রী রাখো তোমার কাছে, ছাড়িও না। জানছেন যে রাখতে পারবে না, তারপরে ছাড়িও না, রাখো রাখো, তুমি ধৈর্য ধরো, সেও ধৈর্য ধরবে, অ্যাডজাস্ট করার চেষ্টা করো, মিলেমিশে থাকো, একটু বরদাস্ত করো, ইত্যাদি পরামর্শ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, শেষ পর্যন্ত তালাক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়গুলি এই আয়াতে উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও ছিল যে যায়েদ তালাক দিয়ে দিলে আমি বিয়ে করব, এটাও মনে ছিল, এটা মনে থাকা কোনো দোষের বিষয় নয়। কিন্তু যেহেতু সমাজের লোক পোষ্যপুত্রর বউকে পুত্রবধূ মনে করে, নিজের পুত্রবধূর মতো, সুতরাং পুত্রবধূ বিবাহ করা জাহেলিয়াতের মুশরিকরাও চরম অপরাধ মনে করত। হ্যাঁ, এটা চরম অপরাধ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুলতে পারছেন না, এইগুলি যে ওহী জানিয়ে দিয়েছে কাউকে বলতেও পারছেন না, ভিতরে লুকিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল ওই বিষয়গুলো উল্লেখ করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, স্মরণ করো যখন হে নবী তুমি বলছিলে ওই ব্যক্তিকে যার উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, যাকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, অর্থাৎ যায়েদ। আল্লাহ পাক পুরস্কৃত করেছেন যে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের এছাড়াও বহু নিয়ামত রয়েছে, তার উপর আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। ওয়া আনআমতা আলাইহি, আর তুমিও তাকে পুরস্কৃত করেছো, তার উপর অনুগ্রহ করেছো। কি অনুগ্রহ? যেটা সে গোলাম ছিল, তোমার স্ত্রী খাদিজা এসে গোলাম দিল, তুমি তাকে স্বাধীন করে দিলে, এটা হচ্ছে তার উপর তোমার অনুগ্রহ, দয়া করলে। তখন কি বলছিলে? আমসিক আলাইকা যাওজাকা, যখন পরামর্শ করার জন্য আসছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কি করব, তালাক দিয়ে দিও, রাখা যাবে না, এর সাথে আমার চলছে না মোটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, আমসিক আলাইকা যাওজাকা, তোমার স্ত্রীকে তুমি রাখো, তোমার বন্ধনেই রাখো। আমসাকা ইমসাকা মানে থেমে রাখা, তুমি তোমার কাছে রাখো। ওয়াত্তাকিল্লাহ, এবং তুমি বলছিলে আল্লাহকে ভয় করো। দেখো, আল্লাহকে তুমি ভয় করো, সেও ভয় করুক, হইতে পারে তালাক দিলে জুলুম হবে, তুমি তালাক দিও না, এরকম তুমি উপদেশ দিচ্ছিলে। ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহ, আর তুমি মনের মধ্যে গোপন রাখছিলে, লুকিয়ে রাখছিলে যা আল্লাহ পাক প্রকাশ করবেন, যা আল্লাহ পাক প্রকাশ করবেন। ইসিম ফাইল মুবদি, আবদা ইউবদি থেকে মুবদি, মুবদি হে। ওয়া তুখফি ফি নাফসিকা, মনের মধ্যে তুমি গোপনে রেখেছিলে, কারণ ওহির মাধ্যমে ভবিষ্যৎবাণী জানা ছিল যে যায়েদ রাখতে পারবেন না, যায়েদের স্ত্রী তালাক হবে, তখন তোমার সাথে আমি এর বিবাহ পড়িয়ে দেব। আর এই যে বাতিল আকীদা আছে যে পোষ্যপুত্রর স্ত্রীকে বিবাহ করা যাবে না, এটা যেন বাস্তবে জায়েজ করা হয়। এক হচ্ছে শরীয়তের আয়াত নাযিল করে বা রাসূলের হাদিসের হুকুম দিয়ে জায়েজ করা, আর একটা হচ্ছে বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ করেছেন।
এর একটা প্রতিক্রিয়া আলাদা হবে, কারো কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কি জানি করবে কি করবে না, যদিও জায়েজ তবু না করলে ভালো। হ্যাঁ, এরকম ভাবতে পারে, আরে নবী কয়েছে না করলে ভালো, আবার কিসের, তো বউ নয় আপনার, আজনবী মহিলা, আপনার জন্য আপনার সামনে পর্দা করা ফরজ। ওয়াতুখফি নাফসাকা, তুমি মনের মধ্যে লুকিয়ে রাখছিলে যা মাল্লাহ মা মসুলা, যা আল্লাহ পাক প্রকাশ করতে চান, মুবদি। ওয়াতাখশান নাস, আর লোকজনকে ভয় করছিলে, লোকে কি বলবে যদি আমি বিয়ে করি, কি বলবে লোকে, আর এই কথা যদি প্রকাশ করি যে আল্লাহ এই করতে যাচ্ছেন, তাই বা মানুষে কি মনে করবে। ওয়াতাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহ পাক বেশি হক রাখেন, অধিকার রাখেন যে তাকে তুমি ভয় করবে। এই ভয়টা শিরকি ভয় না, চক্ষু লজ্জা। এটা হচ্ছে চক্ষু লজ্জা, যে আমরা অনেকেই চক্ষু লজ্জা করি, তাই না? মানুষের ভয়ে কি আমরা প্যান্ট শার্ট পরি না, তাই না? মানুষের ভয়ে কি আমরা খালি মাথায় চলি না, কিন্তু লজ্জা। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, সুতরাং যখন যায়েদ তার থেকে, মানে যায়নব থেকে, আল্লাহ পাক যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম একমাত্র এক সাহাবী যার নাম কোরআনে কারীমে উল্লেখ করেছেন, সাহাবী। নবী রাসূলগণের নাম উল্লেখ হয়েছে কোরআনে কারীমে, হ্যাঁ, লোকমান হাকিমের নাম উল্লেখ হয়েছে, তাই না? কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কারো নাম স্পষ্ট আল্লাহ পাক উল্লেখ করেননি, একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একাধিক আয়াত রয়েছে, বরং কয়েকটি আয়াত রয়েছে, কিন্তু নাম না, স্পষ্ট করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা, যখন যায়েদ সম্পূর্ণ করলো, কাদা ইয়াকজি মানে পুরা করে নেওয়া, মিনহা তার থেকে, হা মুয়ান্নাসের, তাই না? কার থেকে? যায়নব থেকে পুরো করে নিল। ওয়াতারান মানে প্রয়োজন, হাজাতান, ওয়াতার মানে শাব্দিক অর্থ হচ্ছে প্রয়োজন, প্রয়োজন পুরো করে নিল। স্ত্রীর সাথে প্রয়োজন কি? স্বামী স্ত্রীর জীবনযাপন, তাই না? প্রয়োজন পুরো করে নিল মানে তালাক দিয়ে দিল। কাজাইতু ওয়াতারি, আপনি কোন জায়গায় এসেছেন, বলছেন কাজাইতু ওয়াতারি, আমার প্রয়োজন পুরো করে ফেলেছি, মানে যে ডিউটিতে কাজে এসেছিলাম সেটা শেষ করে ফেলেছি। তো বিবাহ করেছিলাম যে উদ্দেশ্যে, সেটা শেষ করে ফেলেছি, তার মানে তালাক দিয়ে ফেলেছি। তালাক শব্দটা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে বিবাহ বিচ্ছেদটাকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন যাওয়াজনাকাহা, আমি আল্লাহ বিয়ে পড়িয়ে দিলাম, বিয়ে করিয়ে দিলাম তোমার তার সাথে। যাওয়াজনা মানে আমি বিয়ে করিয়ে দিলাম, কা মানে তোমার, হা মানে তার সাথে। কার সাথে? হ্যাঁ, মুয়ান্নাসের, যায়নবের সাথে। দেখলেন না, এই বাক্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করিয়ে দিয়েছেন যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সাত আসমানের আরশে আজিম থেকে। এই শ্রেষ্ঠত্ব, এই ফজিলত একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নবীকে দেননি। তারপরেও ইবাদতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অধিকার নেই যে নবীকে সিজদা করে দেবেন। হ্যাঁ, নবী করে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, নবীর কাছে রোগ ভালো করে চাইবেন, হ্যাঁ, নবীর কবরের কাছে যাবেন, মসজিদ নবীতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে সাবালিক হয়েছে, একটা ভালো পাত্র ব্যবস্থা করে দাও। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আমি বালা মুসিবতে এসে আপনার মেহমান হয়েছি, সুতরাং ক্ষুধা লেগেছে, খেতে দাও। হ্যাঁ, কখনো না। ইয়া রাসূলুল্লাহ জাতির অধপতন, মুসলিম জাতি খুব দুরবস্থায় আছে, সুতরাং আপনি একটু লক্ষ্য করুন। না, এসব জায়েজ না, এসব শিরকি আকীদা। কারণ ইবাদত একমাত্র কার হক? একমাত্র আল্লাহ পাকের হক। আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না, চলবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তার। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত হচ্ছে রুকু, সেজদা, দুয়া, ফরিয়াদ, হ্যাঁ, যে মান্নত, জবাই, ইবাদত ইত্যাদি ইত্যাদি। কেন আমি বিয়ে করিয়ে দিলাম তোমার? লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম ইযা কাযাউ মিনহুন্না ওয়াতারা, যাতে করে কোন মুমিনদের জন্য কোন রকমের বাধা না হয়ে দাঁড়ায়। হারাজ মানে হচ্ছে বাধা, বিঘ্ন, কোন রকম বিঘ্ন না হয়। হ্যাঁ, কি বিঘ্নতা? ফি আজওয়াজি আদিয়াহিম, তাদের মুখে ডাকা। দাইয়ুন মানে মুখে ডাকা ছেলে। দায়াদু মানে কি? ডাকা না? দায়াদু থেকে দাইয়ুন মানে হচ্ছে মুখে ডাকা, মুখ বুলি ছেলে।
যেটাকে আমরা বলছি পোষ্যপুত্র, পালন করি ওই জন্য পালক পুত্র পোষ্যপুত্র। আর মুখে ডাকা যেহেতু আসলে ছেলে নয়, আসলে মেয়ে নয়, মুখে ডাকা ছেলে মেয়ে, সেই জন্য আল্লাহ পাক ওর নাম কোরআনে কারিমে বা আরবি ভাষায় কি বলা হয়? দাঈয়ুন বলা হয়। দাঈয়ুনের জমা হচ্ছে বহুবচন আদঈয়া। কি জন্য আমি তোমার বিয়ে করিয়ে দিলাম? যাতে করে মুমিনদের জন্য কোন রকমের বাধা না থাকে, সংকীর্ণতা না থাকে, আপত্তি না থাকে ফি আজওয়াজি আদঈয়াহিম, তাদের মুখে ডাকা ছেলেদের বউদের বিবাহ করা সম্পর্কে। যার এটা কেমন করে হয়? যদিও নিজের ছেলে নয়, তারপরে ছোট থেকে মানুষ করে ছেলের মতো, তার বউটা বউ হইল, কেমনে বিয়ে করবো? আবার তালাক না হয় দিয়ে দিয়েছে। না 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 না, তোমার বউই নয় এটা। এজা কাযাও মিন, কখন? এজা কাযাও মিনহুন্না ওয়াতারান, যখন তাদের থেকে মানে পোষ্যপুত্রদের বউদের থেকে ওই ছেলেরা পোষ্যপুত্ররা কি করে নেবে? নিজের প্রয়োজন পুরা করে নেবে, মানে বিবাহ বিচ্ছেদ করে নেবে তালাক হওয়ার পরে। তাহলে বোঝা গেল যে কোন মেয়ের যতক্ষণ পর্যন্ত তালাক হয়নি আর ইদ্যত পার হয়নি ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির জন্য বিবাহ করা যায় না। শুনে রাখেন মাসলা ভালো করে, কারণ এর প্রয়োজন আছে। অনেকে বিবাহ করে রেখে এসছে, তার কোথাও বিবাহ জায়েজ নাই। ওইদিকে আর এক শয়তান ওর সাথে প্রেম করে বসে আছে বিবাহিতা মেয়ের সাথে, আর ওকে নিয়ে কোর্ট ম্যারেজ করে বসে আছে। খুব বেশি যদি করে তো ব্যাকডেট দিয়ে একটা তালাক করিয়েছে, ওই দিনে সবকিছু হচ্ছে। তালাক হচ্ছে ওই দিনে যেই দিনে বিবাহ করছে, কিন্তু ব্যাকডেট 3 মাস আগে 6 মাস আগে তালাক। হ্যাঁ, আর তারপরে এইসব পয়সা দিয়ে ওই উকিলগুলিকে হারাম খাওয়া, এই উকিলগুলিকে পয়সা দিয়ে ব্যাকডেট একটু দিয়ে দেন, আজকের ডেটটা না দিয়ে 3 মাস একটু ওই দিয়ে করে, যাতে করে ইদ্যত পার হয়ে গেছে, আইনত যেন কোনো কেস ফেস না হয়। হ্যাঁ, তারপর বিবাহ করে ফেলল। অমুসলিম কাফেরের যদি স্ত্রী হয় আর বিবাহিত হয়, তারপর কোন মুসলিমের জন্য জায়েজ নাই। শুনে রাখেন ভালো করে, কারণ বিবাহ বন্ধন হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ না হবে, তালাক না হবে, অথবা দাসীতে পরিণত না হবে শরীয়ত সম্মত, আর তারপরে ইদ্যত না পার হবে, বিবাহ করা জায়েজ নয়। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নাস, ৫ম পারার প্রথম আয়াত, প্রথম শব্দ কি? ওয়াল মুহসানাতু মিনান নাস। মুহসানাত মানে এখানে মুতাজাওয়িজাত। মুহসানের কয়েকটি অর্থ হয়, তার মধ্যে একটি হচ্ছে সতী সাধ্বী, আর একটা হচ্ছে বিবাহিতা। এখানে বিবাহিতার অর্থ আছে ওয়াল মুহসানাতু মিনান নিসাই, আর আল্লাহ পাক হারাম করেছেন ওই সব নারীদেরকে যারা মুহসানাত মানে বিবাহিতা, বিবাহিতা নারীকে আল্লাহ পাক বিবাহ করা হারাম করেছেন যতক্ষণ পর্যন্ত তালাক না হবে, তালাকের পর ইদ্যত না পারা, অথবা স্বামী হারা না হবে, বিধবা না হবে, বিধবার পর ইদ্যত না পারা। ইল্লা মা মালাকাত আইমানুকুম, তারপর আল্লাহ বলছেন তবে দাসী হইলে তার ক্ষেত্রেও ইদ্যত পার করতে হবে। এমন নাই যে দাসী নিয়ে আসলেন কেনার পরে, সেই যুগের কথা বলছি, আজকে নাই কিন্তু, আবার বলছি নতুন ভাইরা এসে বলছি তো রাস্তা চালু খোলা আছে না, ওইসব রাস্তাটা নেই। হ্যাঁ, দাস দাসীর যুগ পেয়েছেন, এইরকম দাসী কিনে নিয়ে আসলেন আজকে বিসমিল্লাহ না, হতে পারে তার আগের দিনে তার আগের মনিবের সাথে তার মিলন হয়েছে, সুতরাং বাচ্চা কার ধরবেন আপনি? যদি আপনার জন্য আজকে জায়েজ হয়ে যায়, তো সেই জন্য এক হাইজ, এক ঋতু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে ইদ্যত। ইস্তিবরায়ে রাহিম, তার জরায়ু রাহেম শূন্য আছে, খালি আছে, বাচ্চা ধারণ করেনি, এটা যেন প্রমাণ হয়ে যায়, ইয়াকিন হয়ে যায়। বুঝতে পারলেন কথা? হ্যাঁ, আর না হইলে 10 দিন আগে 5 দিন আগে কেউ মিলন করেছে, আর একজন এসে দাসী নিয়ে এসে আবার সহবাস শুরু করলো, তাহলে বাচ্চাটা কার বাচ্চা হবে তখন? আগের লোকটার তো হইতে পারে না, আপনার। এর বাবা কাকে বলবেন? জায়েজ না। এই জন্য এরও ইদ্যত আছে, ইদ্যত যেমন বিগত স্বামীর হক, এই হিসাবে ইদ্যত, এটা একটা অর্থ ইদ্যতের, তেমনি রাহেমটা শূন্য হয়েছে আগের স্বামী থেকে, এই জন্য ইদ্যত। সে বিধবা হোক, ইদ্যত। বিধবা হওয়ার পরে বিবাহ করবেন 4 মাস 10 দিন না, যাতে করে এগিন হয়ে গেল যে না, পাটে বাচ্চা নেই। বুঝতে পারছেন না? আর তালাক হইলেও ইদ্যত পার করতে হবে। ইদ্যত পার করে আগের স্বামীর হকটাও খেয়াল রাখা হইল, যে চট করে আরেক স্বামীর কাছে চলে গেল না, আগের স্বামীর একটা শ্রদ্ধা অন্তরে আছে, এটা প্রমাণ হইল। আর দ্বিতীয় হচ্ছে যে জরায়ুটা শূন্য আছে, আগের স্বামী থেকে কোনো বাচ্চা নেই, ধরেনি, এটা যেন স্পষ্ট হয়।
আল্লাহ পাক তারপরে ওয়াকানা আমরুল্লাহ মাফুলা, আর মনে রেখেও যে আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাকের কাজ, আমরের দুটি অর্থ হয়, জামাতে গিয়ে পার্থক্য হবে, ওয়াহেদে একই রকম। এর আগে অনেকবার বলেছি, আমরন মানে যখন আমরের জমা আওয়ামের করবেন তখন আদেশ নিষেধ, হ্যাঁ, নির্দেশ। আর আমরের জমা অমুর, ওয়াইলাল্লাহি তুরজাউল অমুর, অমর মানে কাজ কাম, ওয়াইলাল্লাহি তুরজাউল অমুর, সমস্ত কাজ আল্লাহর কাছে ফিরে যায়। তো ওয়াকান আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহ পাকের কাজ হবেই হবে, মাফউলা, মাফউল ইসিম মাফউল, মাফউল শব্দই হচ্ছে ইসিম মাফউল, তাই না? ফাআলা মানে কি? ফাআলা মানে করা, কাজ করা, ফাআলা মানে কাজ করা। তো ফাআলা থেকে ফাইল মানে যে কর্তা কাজ করে, আর মাফউল মানে যে কাজটা করা হয়। তো আল্লাহ পাকের কাজ হবেই হবে, মানে করা হবে। আল্লাহ যেটা করতে চান, করতে চেয়েছেন, সেটা হয়েছে, হচ্ছে, হবে। ওয়াকানা আমরুল্লাহ মাফউলা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। এখানে আল্লাহ পাক বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো বাধা নেই, এখানে হারাজ কোনো বাধা নেই। কিসে? ওই সব বিষয়ে, ফিমা ফারাদাল্লাহ, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্য কি করেছেন? নির্ধারণ করেছেন। ফারাদা মানে ফরজ করা নয়, ফারাদা মানে শাব্দিক অর্থ। এখানে ফারাদা মানে নির্ধারণ করেছেন। ফারাজা এফরোজ মানে শাব্দিক অর্থ নির্ধারণ করা। আর ফরজ নামাজকে ফরজ এই জন্য বলে যে সেটা আল্লাহ পাক নির্ধারিত করে, আপনার কোনো ইখতিয়ার নেই যে 17 রাকাত, ভাই 17 পড়লাম না 15, 17 চার একটু বেশি পারবো আমি, তো সুতরাং আমি 19 পড়ি, 20 পড়ি, না, চলবে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। আল্লাহ পাক যা নির্ধারিত করেছেন নবীর জন্য, তা গ্রহণ করতে নবীর কোনো বাধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক 4-এর বেশি বিবি নির্ধারিত করেছেন, কোনো বাধা নেই। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরো যেসব বৈশিষ্ট্য আছে অন্য উম্মতের জন্য হয়তো জায়েজ নয়, সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। নবীর ভাগ্যে আল্লাহ পাক যা জুটিয়েছেন তা হালাল, বৈধ, গ্রহণ করাই কোনো বাধা নেই, ইত্যাদি। এটা নির্ধারিত অর্থ। ফিমা ফারাদাল্লাহ সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, আল্লাহ পাকের নীতিমালা ছিল ওই সব নবীদের ক্ষেত্রেও যারা এর পূর্বে চলে গেছেন, এর পূর্বে যারা চলে গেছেন। আগের নবীদের ক্ষেত্রে আল্লাহ পাকের নীতিমালা এরকমই ছিল যে বিভিন্ন নবী রসুলদের জন্য আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন তা গ্রহণ করায় কোনো বাধা নেই, তা গ্রহণ করায় কোনো বাধা নেই। ওয়াকানা আমরুল্লাহ কাদারাম মাকদুরা, আর আল্লাহ পাকের কাজ কাদারান সুপরিমিত, আর মাকদুর যা সুপরিমাণে সুপরিমিত। তাহলে কাদারাম মাকদুরা দুটোর অর্থ হয়ে যায়, সুপরিমাণে সুপরিমিত, সুনির্ধারিত, কাদারাম মাকদুরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে গেলেন এই আশায় যে লোকেরা ডেকেছে, সুতরাং আমি তো খলিফাতুল মুসলিমিন হয়ে যাব, আর যা জুলম অত্যাচার আর স্বজন প্রীতি আছে সেগুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আদল ইনসাফ নাই, বিচার কায়েম হবে, আর খেলাফতের রাশেদ আবার ফিরে আসবে, ভালো আশা নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই বিশ্বাসঘাতক গাদ্দাররা রাতারাতি পাল্টে গিয়েছিল যান বাঁচাবার জন্য, মাল বাঁচাবার জন্য, ধন সম্পদ, বাড়িঘর বাঁচাবার জন্য। তখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বনু উমাইয়ার আর শাসকদের পক্ষ থেকে, গভর্নরদের পক্ষ থেকে। রাতারাতি উল্টে ওরাই এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইরাকের লোকেরাই খুন করেছিল। আর এরা খুন করার পরে এখনো চোর যদি নিজের চুরিকে, অপরাধকে ঢাকতে হয় তাহলে কান্নাকাটি করতে হবে। তারাই তখন মাতম করা শুরু করলো। এই হচ্ছে মাতমের ইতিহাস। কিয়ামত পর্যন্ত যে বিদআতপন্থীরা মাতম করছে, এরাই আসল চোর, খুনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শেষখানে দেখলেন যে আর উপায় নাই, এখানে শাহাদাত বরণ করতেই হবে, মত ঘনিয়ে এসছে চারিদিক থেকে, সবাই আমাকে ছেড়ে দিয়ে একা করে দিয়েছে, আমার পরিবার ছাড়া আর কেউ নেই আমার সাথে আল্লাহ পাক ছাড়া। তখন এই আয়াতটা তিনি পাঠ করেছিলেন, ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ পাকের কাজ সম্পূর্ণ হবেই হবে, সুপরিমিত, সুনির্ধারিত। আমার আয়ু নির্ধারিত, আমার রিজিক নির্ধারিত, আমার যদি এখানে শাহাদাত থাকে তা নির্ধারিত, সুতরাং সেটা হবে। ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, এই কথা বলার পরেই তিনি শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীরা কারা? ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, যে বলা হয়েছে তোমার পূর্বে যারা চলে গেছে, নবী তোমার পূর্বে গেছে, তার ক্ষেত্রে আল্লাহ পাকের নীতিমালা এইরকমই যে আল্লাহ পাক যা তাদের জন্য নির্ধারণ করেছেন তা তারা
বিনা বাধায় গ্রহণ করবে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহ পাকের রিসালাত পেগামকে মেসেজকে পৌঁছিয়ে থাকে। তার নবীদের মিশন কি? হ্যাঁ, নবীদের ডিউটি কি? আল্লাহর দ্বীন, আল্লাহর রিসালাত পৌঁছানো, মন গড়া কথা পৌঁছাবে না। আর যারা দায়ী, যারা মুবাল্লিগ, যারা তাবলীগ করবেন, যারা দাওয়াতের কাজ করবেন, যারা ইসলাম প্রচারের কাজ করবেন, যে কোনো ভাষা দিয়ে বলেন, যারা উলামা আর মানুষের কাছে পৌঁছাবেন, সবসময় মনে রাখবেন নিজের মন গড়া কথা, সন্দেহ ভিত্তিক কথা পৌঁছাবেন না, আর শিরক বিদআত তো পৌঁছাবেন না। অবাস্তব কথা, যার দলিল প্রমাণ নেই, দুর্বল, ভিত্তিহীন, তাও পৌঁছাচ্ছেন না, কখনোই কাজ করবেন না। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আপনি, হ্যাঁ, রাসূলের পক্ষ, আম্বিয়া রাসূলগণের প্রতিনিধি, ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং নবীদের ওয়ারিস, আর নবীরা কি করতেন? ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহ পাকের মেসেজ পয়গাম পৌঁছাতেন। ওয়া ইয়াখশাউনাহু, এবং একমাত্র আল্লাহকে তারা ভয় করতেন। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে এই নবীরা ভয় করতো না। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ পাক হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। মানব জাতির, জিনদের হিসাব গ্রহণের জন্য আল্লাহ পাক যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ করছেন যে যায়েদ বিন মুহাম্মদ, তোমরা বলতে জাহিলিয়াতের যুগে যে মুহাম্মাদের ছেলে যায়েদ, মুহাম্মাদের ছেলে যায়েদ, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন পুরুষ সাবালক ছেলের বাবা করিনি। যেসব ছেলে সন্তান জন্মেছে নাবালক অবস্থায় মারা গেছে। সুতরাং রজল কখন হয়? যখন সাবালক হয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাবালক ছেলেই ছিল না, সুতরাং কোনো পুরুষের পিতাই নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে লাকিন কিন্তু কি ছিলেন? আল্লাহ পাকের রাসূল ছিলেন। ওয়া খাতামান নবিয়িন, এবং নবীদের শেষ ছিলেন তিনি। নবুয়াতের সমাপ্তি ঘটিয়েছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। সুতরাং কোন ব্যক্তি যদি বলে যে আরো কোন নবী এসেছে অথবা আসতে পারে, তাহলে সেই ব্যক্তি এই আয়াত অস্বীকার করল। আর কোরআনের একটি আয়াত অস্বীকার করলেও ওই রকমই কাফের, যেমন সবগুলি আয়াত অস্বীকার করা। সুতরাং যেই ব্যক্তি বলবে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী, যেই ধরনের নবী বলুক না কেন, হ্যাঁ, কাদিয়ানি মতবাদে বিশ্বাসী কাদিয়ানি হবে, সে মুসলিম নয়, সে হচ্ছে কাফের, অমুসলিম। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের একটা হাসানা হচ্ছে, একটা নেকি হচ্ছে পাকিস্তানের খাতায়, যে পাকিস্তানের সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করে রেখেছে। সৌদি আরব আলহামদুলিল্লাহ আছে, এরকম বহু দেশে আছে, কিন্তু উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশও ঘোষিত নয়, যার ফলে কাদিয়ানি মসজিদ আর কাদিয়ানীদের সাথে যেসব সংঘর্ষ ইত্যাদি হচ্ছে, ওরা কে সরকার মুসলিম বলেই ধরে নিয়েছে। এটাও একটা মুসলিম ফিরকা, দেওবন্দি, বেরলভী আর অমুক তমুকের মতো, এটাও একটা ফিরকা, জানো না, মুসলিম ফিরকা নয়। মুসলিম ফিরকা যারা ইসলামের গণ্ডিতে আছে, যদিও তারা শিরক করছে, ধরেন বেরলভী বা এরকম আরো অনেকে আছে, কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে। হ্যাঁ, সেই জন্য তাদেরকে মুসলিম ফিরকা, মুসলিম বাতিল ফিরকা, ভ্রান্ত ফিরকা, গুমরা ফিরকা, গুমরা দল বলা যাবে। কিন্তু কাদিয়ানিকে কখনো বলা যাবে না যে কাদিয়ানি কোন মুসলিম ফিরকা বা মুসলিম দল, 73 ফিরকার একটা ফিরকা না, বরং অমুসলিম, কুফার। কাদিয়ানি মুসলিম নয়। এটা হচ্ছে ইসলামিক আকীদা। এর ব্যতিক্রম যেন আকীদার ক্ষেত্রে না হয়। যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মানলো না, সেই ব্যক্তি এই আয়াতের অংশ অস্বীকার করলো। সুতরাং সেই ব্যক্তি, অথবা সন্দেহ করলো যে হইতেও পারে, যখন এত বড় বড় গুলো শিক্ষিত লোকেরা, বড় বড় হেডমাস্টার গুলিকে পয়সা দিয়ে বাড়ি ঘর তৈরি করে দিয়ে কাদিয়ানিরা টেনে নিচ্ছে, আর কাদিয়ানের পিছনে খ্রিস্টান মিশনারি রয়েছে। খ্রিস্টান মিশনারি দেখলো যে মুসলিম দেশে খ্রিস্টান তো বানাইতে পারলাম না, কাদিয়ানি তো বানিয়ে দিই, বহু পয়সা খরচ করছে তারা। তো মনে রাখবেন যে সেই ব্যক্তি মুসলিম নয় যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তে বিশ্বাসী নয়। খাতমে নবুয়ত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদাররা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ পাকের স্মরণ করো, যিকরান কাসীর, খুব বেশি বেশি। আল্লাহ পাকের
বেশি বেশি জিকির করো মানে আল্লাহ পাককে স্মরণ করো। আল্লাহ পাককে স্মরণ করতে হবে কিভাবে? প্রথম অন্তর থেকে স্মরণ করতে হবে। অন্তরে সব সময় আল্লাহ যেন বসে থাকে, আল্লাহ সবসময় খেয়ালে আছে, বেখেয়াল হয়ে যাবেন না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহ একেবারে বসে আছে সব সময়, সেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করতে পারে, ফরজ ছেড়ে দিতে পারে, হারাম কাবিরা কাজ করতে পারে? কখনো করতে পারে না। অন্তর থেকে আল্লাহ পাকের জিকির আজকার করেন না, জিকরুল কলব। তারপরে হচ্ছে জিকরুল লিসান, জবান দ্বারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা, স্মরণ করা। সেটা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হবে, পূর্ণাঙ্গ বাক্য, অসম্পূর্ণ বাক্য দিয়ে নয়। কথা বুঝতে পেরেছেন? একটি ওয়ার্ড, একটি শব্দ দিয়ে নয়, যাতে অর্থ পাওয়া যায়, অর্থবোধক বাক্য দিয়ে, সেন্টেন্স দিয়ে, জুমলা দিয়ে হইতে হবে। আর একটি কথা হচ্ছে যে সম্মিলিত সুর ধরে বেদাতি তরিকায় যেন না হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জিকির করেছেন, সম্মিলিত করেননি। সাহাবায়ে কেরামরা তারপরে সবচেয়ে বেশি আল্লাহ পাকের জিকির করেছেন। হ্যাঁ, অন্তরের জিকির, জবানের জিকির করেছেন, অঙ্গ প্রত্যঙ্গের জিকির করেছেন, কিন্তু সম্মিলিত একসাথে একটু মহব্বতের সাথে জিকির করুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না কখনো করেন। বুঝতে পেরেছেন? সুতরাং এই এক সুরের জিকির বিদাতি জিকির। যদি কোথাও এরকম জিকিরের হালকা দেখেন যে হালকায় জিকির অমুক জায়গায় হচ্ছে, অমুক খানকাতে হালকায় জিকির হচ্ছে, বিদাত, সম্মিলিত জিকির। আর এক জায়গায় জিকিরে দেখছেন বা ওই হালকাতে দেখছেন যে অসম্পূর্ণ বাক্য দিয়ে, ওয়ার্ড দিয়ে জিকির হচ্ছে, আল্লাহু আল্লাহু, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর রহমান ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া সালাম আল্লাহকে বললেন, তারপর কিছুই চাইলেন না। তাহলে যেন আপনি আপনার বাপকে বলছেন, হে মা, হে মা, হে আমার প্রিয়তমা, হে মা, হে মা, ঠিক না? মায়ের প্রতিশব্দ আর কিছু নিয়ে আসেন, হে আমার জীবন, হে মা, হে জীবন, হে প্রাণ। যদি করে তো বোকা বলবে না? এইরকমই বোকা হচ্ছে বিদাতিরা, যারা এরকম বিদাতি জিকির করে। আর বোকাই শুধু না, বেয়াদব। কারণ আপনি বেয়াদব যদি এরকম করেন, হে মা, 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 বেয়াদব আপনি। ওই রকমই যারা এই বিদাতি জিকির করে, বেয়াদব আল্লাহর শানে, ওয়াল্লাহি বেয়াদব, জি বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শরীয়ত নিয়ে আসেন, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির নাযিল করেননি। জিকিরের কথা আল্লাহ পাক বলেছেন করতে, আর এর প্র্যাকটিক্যাল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সবাই করেছেন। কিন্তু জিকিরের এই বিদাতি দুই গুণ নাই। বিদাতি গুণ দুটো মনে রাখবেন, সম্মিলিত জিকির আর অসম্পূর্ণ জিকির। একটা শব্দের জিকির, আল্লাহ আল্লাহ জিকির নেই। মারিফুল কোরআনে আল্লাহ জিকির চলবে, ইয়া রহমান জিকির চলবে। এর দলিলে বলছে যে একটা হাদিস আছে, লা তাকুমুস সাআতু, কিয়ামত কায়েম হবে না অতদিন পর্যন্ত, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এখানে জিকিরের কথা বলা হয়েছে। হাদিস বুঝুন না, অনারব আজমি, আরবি বুঝুন না, আর ব্যাখ্যা কর অপব্যাখ্যা। আরবি ভাষার যে আপনার ভঙ্গিমা আছে সেখান থেকে বুঝতে হবে। আর দু চারটা আরবি ভাষা বুঝেছেন, আর তারপরে মনে করবেন যে আপনি অনারব ভাষা হচ্ছে উর্দু আর ভাষা হচ্ছে বাংলা, আর বলেন আমি তো আরবি বুঝে ফেলেছি। না, আরবরা যেইভাবে বুঝেছে আরবিকে সেইভাবে বুঝতে হবে। যেমন বাংলা বুঝলে বাঙালির কাছ থেকে বুঝতে হবে যে আমরা এই বাক্যটা বা এই শব্দটা কোন অর্থে ব্যবহার করি। বুঝা গেছে না? বলে না, মা অনেক সময় আক্ষেপ করে, দুঃখ করে, তুই বিদেশ গেছিস বাবা রে, তুই আমার নামটাও নিস না। মানে কি নামটা নিস না, মানে আমাকে স্মরণ করিস, খোঁজ খবর নিস না, এটাই না অর্থ? নাকি এটা শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য আছে? নামটা নিস না মানে বলিস না জামিলা 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 জামিলা, ফাতেমা ফাতেমা, মায়ের নাম ফাতেমা, এটা উদ্দেশ্য? কখনো উদ্দেশ্য নেই। বুঝতে পারলেন এবারে? তাহলে আমাদের গ্রাম অঞ্চলে যে ব্যবহার হয় যে বাবারে তুই আমার নামটাও নিতে চাইস না, বাবারে তোর মা আমি, তোর বাপ আমি, আমার নামটাও তুই নিতে চাইস না, এর মানে বুঝলে বাঙালির কাছে গিয়ে বুঝতে হবে। একটা উর্দু ভাষী যদি বুঝতে চাই এর অর্থ কি, একটা আরবি ভাষী যদি বুঝতে চাই, তাহলে একটা বাঙালির কাছে গিয়ে বুঝতে হবে যে এর অর্থটা আপনারা কিভাবে বুঝেন, ঠিক না? তাহলে আরবদের কাছ থেকে আরবি ভঙ্গিমায় হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহর অর্থ কি বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে ততদিন পর্যন্ত
বা যতদিন পর্যন্ত, সুন্দরভাবে বলি, যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এর মানে আল্লাহ আল্লাহ করনেওয়ালা লোক, এই বিদাতি জিকিরকারী লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না, এটা অর্থ? কখনো এর অর্থ নাই। অর্থাৎ আল্লাহকে স্মরণকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর দিন মান্যওয়ালা, আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী, নামাজ কায়েমকারী, সহি আকীদাওয়ালা লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম হবে লম্পট, চরিত্রহীন, মুশরিক, পাপিষ্ট, বেদিন, বেনামাজি তাদের উপর। বুঝতে পেরেছেন না? কিন্তু মারিফুল কোরআনের কথা বললাম, যে মারিফুল কোরআন তাতে লিখেছে হ্যাঁ যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে, মুফরাদ শব্দের জিকির করা যাবে, আর দলিল হচ্ছে এই হাদিস। তো এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা বুঝেননি, আমল কেন করেননি? তাহলে সাহাবারা অন্য অর্থ বুঝেছেন, যেটা বললাম সেটা অর্থ বুঝেছেন, এই জন্য এই বিদাতি জিকির করেননি। বুঝছেন আমার কথা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান, আল্লাহ ইসলাহ করার তৌফিক দান। আর তারপরে এমন এমন জিকির করে, এর অতিরিক্ত জিকির। একবার ট্রেনে দিল্লি থেকে চাপলাম, হ্যাঁ যাবো কলকাতা, আর এক ভাই চাপলো, আমার চাইতে বয়স্ক মানুষ, দিনদার, দাঁড়িয়ে আছে বাজিক, আর নামাজ তো মাশাআল্লাহ টাইমে টাইমে নামাজ পড়ছে, গামছা বিছিয়ে দিয়ে নামাজ পড়ছে। এই সন্ধ্যাবেলা যে জিকির শুরু করলো, জি হ্যাঁ জি, আমরা যদি নাম বলি তো অনেকে কষ্ট পাবেন, এরা বেরোলিবিও নয়, বেরোবিলি ছাড়াও অনেকে এই জিকির করে, বিদাতি জিকির করে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই জিকির কখনো নেই, হক 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 আল্লাহ 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 না, এইসব জিকির নেই ইসলাম। আল্লাহ এইসব জিকির আজগার নেই। জিকির আছে সুবহানাল্লাহ, আদবের সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো জিকির। তাওয়াজু, খাকসারি, খুশু, তার সাথে চেষ্টা করবেন চোখে কান্না নিয়ে আসার, হ্যাঁ অন্তরকে একেবারে নরম করে দেওয়ার, এগুলো জিকির। অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার, আপনার মধ্যে যেন অহংকার না থাকে, আপনি যেন সমস্ত লোকের মধ্যে সবচেয়ে দুর্বল, এইগুলো হচ্ছে আখলাক জিকিরকারীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ পাকের জিকির করো খুব বেশি বেশি। তাহলে জিকির অন্তর থেকে, জিকির জবান দ্বারা, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ পাকের এই নিয়ামতগুলিকে অঙ্গ প্রত্যঙ্গে গুনার কাজে না লাগানো, গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখা। আপনার হাত, পা, চোখ, নাক, মুখ, মাথা, ব্রেন, বুদ্ধি, কোন অঙ্গ যেন গুনার কাজে সাহায্য সহযোগিতা না করে, কখনো না। এটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ রাখা। অথচ আপনি ওই কাজগুলি করতে পারতেন, আরাম লাগতো করতে, কেন করছেন না? শরীর আরাম পেত, কিন্তু করছেন না কেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখছেন গুনাহ থেকে, এই জন্যই যে আল্লাহকে স্মরণে রেখেছেন। তাই আজানের পরে আর ঘুমাচ্ছেন না, আজানটা হতে যাচ্ছে, এখন ঘুমিয়ে গেলে আর নামাজটা পাবো না। হচ্ছে জিকির, অন্তরের জিকির, জিকরুল কলব, জিকরুল লিসানও শরীয়তে আছে, কিন্তু সুন্নত মোতাবেক জিকির। আর জিকরুল জাওয়ারিহ মানে অঙ্গ প্রত্যঙ্গের জিকির, আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর নাফরমানির কাজে আল্লাহ পাকের এই নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার না করা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং তার পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যা। বুকরাতুন মানে সকাল, বুকরা মানে আগামীকালকে বলছে, কারণ আগামীকাল শুরু হবে সকাল দিয়ে, এজন্য আরবরা মাতৃভাষায় বুকরা বলতে লেগেছে। বুকরা মানে আগামীকাল হয় না, গাদান মানে হচ্ছে টুমরো, আগামীকাল। তাহলে বুকরাটা শুরু হয় ভোর দিয়ে, সেই জন্য এরা তাল বুকরা বলছে, কিন্তু বুকরা মানে কোনো ডিকশনারিতে আগামীকাল নয়। বুকরাতান মানে কি বললাম, সকাল। ওয়া আসিলা মানে হচ্ছে সন্ধ্যাবেলা, বৈকাল। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ সেই সত্তা, সেই জাত যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন, অনুগ্রহ করেন। আল্লাহর পক্ষ থেকে সালাত, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা। ওয়া মালাইকাতুহু, এবং তার মালাইকাগণ, ফেরেশতাগণ রহমতের দোয়া করেন। পার্থক্য করতে হবে, ইউসাল্লি দিয়েই আতফ করে ইউসাল্লি আলাইকুম মালাইকাতুহু, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সালাতের ধরন আলাদা, আর ফেরেশতা মালাইকার ক্ষেত্রে সালাতের ধরন ভিন্ন, আলাদা। বুঝতে পেরেছেন অর্থতে কি করলাম? কারণ ফেরেশতা রহমতের অধিকারী নয় যে রহমত তার আমাদেরকে দান করবে। আল্লাহ পাক রহমতের মালিক, সুতরাং তিনি রহমত আমাদের উপর বর্ষণ করেন, ইউসাল্লি আলাইকুম। আর ফেরেশতারা রহমতের দোয়া আল্লাহ পাকের কাছে করতে পারেন, তারা আমাদেরকে রহমত দেওয়ার ক্ষমতা রাখেন না। ফেরেশতাই যদি রহমত না দিতে পারে, তো আবার
খাজা মঈনুদ্দিন চিশতি আর জিলানি আর আটরসি আর শাহজালাল ওইখানে গিয়ে ছেলে পাওয়া যায়, রোগ ভালো হয়, রহমত দিতে পারে, এটা কোন ইসলাম? যদি আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা থাকতো তো ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল তারা দিতে পারতেন, কিন্তু তাফসীরকার গ্রন্থ তা করেননি। কি তাফসীর করেছেন? ওমালাইকাতু মানে ফেরেশতারা রহমতের দোয়া করে থাকেন, আল্লাহুম্মা গফির লিহাযাল আবদ, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো। যখন মুসাল্লায় বসে থাকেন নামাজের অপেক্ষায়, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহকে মাফ করো, এর উপর রহম করো, দোয়া করতে থাকেন ফেরেশতারা। বিভিন্ন সময় ফেরেশতারা নেক মানুষদের জন্য, ভালো মানুষদের জন্য, ভালো কাজে যারা লেগে থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন। কেন আল্লাহ পাকের রহমত হয়, ফেরেশতাদের রহমতের দোয়া হয়? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন বের করে। আল্লাহ পাকের রহমত হলে আর ফেরেশতাদের রহমতের দোয়া হলে কি পাবে? অন্ধকার থেকে, শিরক কুফরির অন্ধকার থেকে, পাপের অন্ধকার থেকে, অন্যায়ের অন্ধকার থেকে, জুলুম অত্যাচার অন্ধকার থেকে কোন দিকে যেতে পারবে? দিন ইসলামের আলোর দিকে যেতে পারবে। জুলুমাতকে আল্লাহ পাক বহু বচন উল্লেখ করেছেন, জুলুমাত, আর নূরকে আল্লাহ এক বচন। কেন? হক সত্য হচ্ছে একটা, সত্য হচ্ছে মাত্র একটি, সেটা হচ্ছে ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আর বাতিল, জুলুমাত, অন্ধকার অনেক, ইহুদি ইজম, খ্রিস্টান ইজম, বুদ্ধ ইজম, হিন্দু ইজম, বেরলভি ইজম, কাদিয়ানি ইজম, ইজম, সোশ্যালিজম, মার্কসিজম, মাওইজম, ইজমের শেষ নাই। মানব রচিত বিধান, অর্থনীতির ক্ষেত্রে হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, আর ধর্মের ক্ষেত্রে হোক, মতবাদের শেষ নাই। সেগুলি হচ্ছে সব জুলুমাত, বাদহুম ফাওকা বাদ। একের উপর এক অন্ধকার, একের উপর এক অন্ধকার, বাতিল, বুঝতে পেরেছেন? আর তাওহীদ, সহিহ আকীদা, নবীর বিনা কোনো শর্তে অনুসরণ, নির্ভেজাল অনুসরণ, কোরআন সুন্নাহকে মেনে চলা, দ্বীন ইসলাম, সেটা হচ্ছে নূর, এক, বাস একটি রাস্তা। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর বড় দয়াবান। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক তারপরে জান্নাতীদের কথা, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে জান্নাতে গিয়ে, সেই সময়ের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। তাহিয়াতুহুম, সৎকর্মশীল নেক লোকদের অভিবাদন, তাহিয়া হবে। ইয়াউমা ইয়ালকাউনাহু, ওই দিনে, যেই দিন আল্লাহ পাকের সাথে তারা সাক্ষাৎ করবে, সালাম, এক অপরকে সালাম বলবে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শান্তি আর শান্তি, আপনারও শান্তি, আমারও শান্তি, সকলের শান্তি। আল্লাহ যেন আমাদেরকে এই শান্তি দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের দান করেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছে আল্লাহ পাক সকলকে যেন জান্নাত নসিব করেন, জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের রহম করেন। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তাদের জন্য আল্লাহ পাক সম্মানজনক পুরস্কার তৈরি করে রেখেছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেছে। এর আগে অনেকবারই বলেছি, আল্লাহ পাক কখনো নবীকে মুহাম্মদ বলে সম্বোধন করেননি, আহমদ বলে সম্বোধন করেননি, পক্ষান্তরে অন্য নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন। এখানে আল্লাহ পাক পার্থক্য করেছেন। এর মাধ্যমে ও শ্রেষ্ঠত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হয়ে ফুটে ওঠে, তাই না? ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক বলছেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী করে, সাক্ষীদাতা করে। শাহেদ মানে সাক্ষীদাতা করে, তুমি সাক্ষ্য প্রদান করবে। কার উপর সাক্ষ্য প্রদান করবে? অন্য অন্য যে নবী রসুলগণ আগের জাতিগুলির জন্য এসেছেন, তার আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন, এই পুরোপুরি সুন্দরভাবে পৌঁছিয়েছেন কিনা কিয়ামতের দিনে ওই জাতিগুলি এসে অস্বীকার করবে। ইহুদি, খ্রিস্টান, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, বহু জাতি আসবে, এসে বলে মা জানা মিন বাশিরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করার জন্য আসেনি, সুখবর নিয়ে আসেনি, কোনো দিক নির্দেশনা আমাদের কাছে আসেনি। তখন এদেরকে মৃত্যুক সাব্যস্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের বলবে, নবীটাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ তোমরা বলো কি পৌঁছিয়েছিলে আমার দিন? আল্লাহ পৌঁছে দিয়েছিলাম, তোমাদের সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী সাক্ষী দেবেন। আর শেষ নবী দেখেননি, কেমন করে সাক্ষী দেবেন? হ্যাঁ,
না দেখে শুনে রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাফসীর কারগণ তাফসীরে লিখেছেন যে সাক্ষী দেওয়ার জন্য নিশ্চিত জ্ঞান শর্ত, জেনে নেওয়া শর্ত নয়, নিশ্চিত জ্ঞান, যাতে কোনো রকমের সন্দেহ না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবীরা প্রত্যেকে তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, আল্লাহ জানিয়েছেন। চোখে দেখার চাইতে বেশি অকাট্য ইলম, নিশ্চিত জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞান, তাই না? যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই ইলমের ভিত্তিতে যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন আগের উম্মত সম্পর্কে, যে তারা সকলেই নিজ নিজ কওমকে, জাতিকে তাদের দিন পৌঁছিয়ে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দেবেন। সূরা বাকারা রয়েছে, সূরা বাকারা আয়াত রয়েছে, ওয়াকাযালিকা জাআলকুম উম্মাতান ওয়াসাতা ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের ক্ষেত্রে সাক্ষী দেবেন, আল্লাহ আমি এদেরকে পৌঁছে দিয়েছি। আর আরেকটি আয়াত রয়েছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকমের সাক্ষী দেবেন নিজের উম্মত সম্পর্কে, আর আগের নবীরাও পৌঁছেছেন, এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। শাহিদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য প্রদানকারী বা সাক্ষীদাতা করে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। এই হচ্ছে এর তাফসীর। এই শব্দটির তাফসীর বেরলভীরা কি করেছে শোনেন, একটু শোনার প্রয়োজন, কারণ আমরা উপমহাদেশের মানুষ, আর উপমহাদেশে বেরলভীদের তর্জমা আছে, বাংলাও আছে, উর্দু আছে, আর তারা এই অর্থের বিকৃতি তাহরিফ করেছে। শব্দের বিকৃতি কোরআনে ঘটাতে পারেনি, কিন্তু মুসলিম বিদআতপন্থীরা অর্থের বিকৃতি ঘটিয়েছে, যেটা হচ্ছে ইহুদিদের চরিত্র। ইহুদিরা তাওরাত আর খ্রিস্টানরা তাওরাত ইনজিলের শব্দেরও হেরফের করেছে, রদবদল করেছে, আর অর্থেরও হেরফের রদবদল করেছে। আর মুসলিম সমাজের বাতিল ফিরকাগুলি অপব্যাখ্যা করেছে, অর্থের বিকৃতি ঘটানো মানে অপব্যাখ্যা করেছে। কি অপব্যাখ্যা? ইন্না আরসালনাকা শাহিদানের একটা অনুবাদ করেছে কোন কোন অনুবাদক, আহমদ রেজা খান বেরলভীর শাগির্দ একজন, সে অনুবাদ করেছে, বলছে যে হে নবী তোমাকে শাহিদান মানে হাজির নাজির করে প্রেরণ করেছি। শাহেদ মানে হাজির, শাহেদ মানে কি হাজির। শাহেদ আশহাদুর দুটো অর্থ হয়, একটা হচ্ছে শাহেদ আশহাদু মানে সাক্ষী দেওয়া, সাক্ষী দেওয়া, শাহাদাত দেওয়া মানে সাক্ষী দেওয়া, আর একটি অর্থ হয় শাহেদ বলা হয় হাজিরকে। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন যেই ব্যক্তি হাজির আছে, উপস্থিত আছে, সে যেন গায়েবকে পৌঁছে দেয়। তাহলে শাহেদ মানে আরবি ভাষাতে একটা হাজির হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এটা কি ইসলামী আকীদা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার কবর ছিল, তারপরে সারা দুনিয়ার যে কোনো জায়গায় হাজির। বেরেলভীদের একটা মত হচ্ছে যে তারা বলবেন নবী হাজির নাজির, নবী উম্মতের সব খোঁজ খবর রাখেন, সবকিছু দেখেন, সব জায়গায় হাজির। আবার আর একটা মত পরস্পর বিরোধী মত, হ্যাঁ, বাতিল পন্থীদের অবস্থা এরকমই। তাদের আর একটা মত হচ্ছে যখন মিলাদ মাহফিল হয় তখন নবী হাজির হয়ে যান, ওই জন্য একটা খালি চেয়ার রাখে, আর মধ্যখানে বক্তব্য চলছে, ওয়াজ মাহফিল চলছে, চলতে চলতে হঠাৎ করে বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দেখেছেন না? দেখেন এরকম? আরে বেরলভী জলসায় গিয়েছেন না? জান নাই? আমরা গিয়েছি, মাদ্রাসা থেকে চলো বেরলভীদের জলসা ওয়াজ মাহফিল হচ্ছে, যাই, আর গিয়ে দেখি একটু দূরেই থাকি, যাতে করে আবার ভিড়ে না দাঁড়াইতে হয়, টান দিতে পারি। তো এই বেরলভী কবর পূজারী বক্তা বক্তব্য করছে, করছে করতে করতে করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন, এখন তশরিফ নিয়ে এসেছেন, আপনারা দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়ে গেল, ইয়া নবী সালাম, সরে গেল নবী। তারাই বলছে যে নবী সব জায়গায় হাজির, সব খবর রাখেন, আবার বলছে মিলাদ মাহফিলে হাজির হন, তার মানে একটু আগে ছিলেন না, এখন চলে এসেছেন দাঁড়ান, তার মানে একটু আগে ছিলেন না। বাতিল পন্থীদের কথায় এইরকমই তানাকুজ, পরস্পর বিরোধিতা বা বৈপরীত্য থাকে। পক্ষান্তরে আল্লাহর বিধানে, কোরআনে কারীমে, রাসূলের হাদিসে কোনো দ্বন্দ্ব নেই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ কোরআনে কারীমে একটা আয়াতে ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের বিধান, আল্লাহ প্রদত্ত বিধান কোরআন এবং হাদিস, বিশেষ করে কোরআনের কথা আল্লাহ পাক এখানে বলেছেন, হাদিসে বাহ্যিক বিরোধী থাকলে তার সমন্বয় মুহাদ্দিসিনে কেরামরা করে দিয়েছেন। হ্যাঁ, পরস্পর বিরোধী মনে হচ্ছে বাহ্যিক, সমন্বয় করেছেন, হয় একটা মনসুখ রহিত, হ্যাঁ রহিত, আর একটা হচ্ছে রহিতকারী, আর না হইলে একটা জয়ীফ আর একটা সহিহ, সুতরাং পরস্পর বিরোধিতা নেই, দুটোর উপরে অ্যাডজাস্ট করে দুটোর উপরে আমল করা যাবে। সুতরাং কোনো সময় এটা করেছেন, কোনো সময় এটা করেছেন, কোনো সময় আল্লাহ বাইত বাইনি পড়েছেন সানাতে, কোনো সময় সুবহানাকা পড়েছেন, পরস্পর বিরোধিতা নাই। কোনো সময় ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া পড়েছেন, পরস্পর বিরোধিতা নেই।
ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে যদি এই আল্লাহর বিধান হইতো, লাওয়াজাদু ফিহি, তাহলে অবশ্যই তারা এতে পেত ইখতিলাফান, শুধু ইখতিলাফান বলেননি, কাসীরা, বহু মতবিরোধ পেত, বহু দ্বন্দ্ব পেত, সংঘর্ষিত। একটা জায়গায় এক কথা বলা হয়েছে কোরআনে, আরেক জায়গায় আরেক কথা আছে। কোথাও ইসলামের শত্রুরা যারা প্রাচ্যবিদ বলা হচ্ছে, মুস্তাশরিক, হ্যাঁ, প্রাচ্যবিদরা কোরআনের ভুল বের করার জন্য বড় বড় ইউনিভার্সিটি খুলে আর ফ্যাকাল্টি খুলে অনেক চেষ্টা করেছে শুধু ইসলামের শত্রুতার জন্য, যে একটা কোন জায়গায় ভুল বের করা হোক। এখন পর্যন্ত কামিয়াব হয়নি, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবে না। পক্ষান্তরে দেখেন বেরেলভী আকীদা এক জায়গায় বলছে যে এখন হাজির হয়েছেন নবী, আপনার তশরিফ নিয়েছেন, আপনারা দাঁড়িয়ে যান। আর এক জায়গায় তারা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজির নাজির সবসময়, সবার খবর রাখেন, কোথায় কি করছেন না করেন সব খবর রাখেন, তিনি আল্লাহ। আর এক জায়গায় তাদের কবিতা, তিনি তো আল্লাহ, ওহি जो मुस्तवी अर्श थे खुदा बनकर उतर पड़ा मदीने में मुस्तफा बनकर, যিনি আরশের উপর ছিলেন তিনি তো মদিনায়, হ্যাঁ, মুস্তফা হয়ে এসেছেন, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুফর, শিরক। আর আরেক অনুবাদক বেরেলভী তর্জমা করছে, ইন্না আরসালনাকা শাহিদান, শাহিদান মানে সাক্ষী দাতা, আর সাক্ষী দাতার জন্য দেখা লাগে, সুতরাং যখন তিনি সাক্ষী দিবেন সবকিছুই দেখেন, বুঝা গেছে? সুতরাং তিনি হাজির নাজির, হাজির মানে উপস্থিত, আর নাজির মানে দেখেন, তিনি সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় দেখছেন, সব জায়গায় হাজির। এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর গুণে শরীক করা। আল্লাহ পাকের নাম একমাত্র শহীদ, হ্যাঁ, তিনি সবকিছুই দেখেন, প্রত্যক্ষ করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে, একটা আয়াতের অংশ বলছি। আল্লাহ বলছেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুন আকলামহুম, হে নবী তুমি ওখানে ছিলে না, ওই জায়গায় খবর রাখান, ওই জায়গায় ছিলে না। ইয ইউলকুন আকলামহুম, যখন তারা কি করছিল, লটারি করছিল, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের জন্ম হয়েছে, এর দেখাশোনা কে করবে। সবাই দেখাশোনা করতে চাইলো, তখন তারা লটারি করলো, কোরআ করলো, তখন তুমি সেখানে ছিলে না। তার মানে মারিয়াম আলাইহিস সালাম যে ঈসা আলাইহিস সালামের মা, সেই আমলে তুমি ছিলে না, ওমা কুনতার, সেখানে ছিলে না। তো নবী গায়েব হল, যে থাকে না সে গায়েব কিনা, তো তিনি আবার হাজির নাজির কি করে হন? আগের উম্মতের সাক্ষী দেবেন, অথচ আল্লাহ বলছেন তুমি ওই জামানায় ছিলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ হাজির নাজির বলে, তাহলে সে শিরক করলো, বড় শিরক। এটা আল্লাহ পাকের গুণ হাজির। দেখেন আবার আল্লাহ পাকের গুণটা বুঝে নেন, আল্লাহ পাক নাজির মানে সবকিছু দেখছেন, এটা গুণ ঠিক আছে, বিনা কোনো ব্যাখ্যাই বলবেন আপনি যে আল্লাহ নাজির মানে, হ্যাঁ, নাজিরুন কাইফা তামালুন, আল্লাহ পাক দেখছেন তোমরা কেমন আমল করছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা, পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছেন, ফানাজিরুন কাইফা তামালুন, আর আল্লাহ পাক দেখছেন যে তোমরা কি করছো দুনিয়ায়। নাজির, তাই নাজির আল্লাহ পাক দেখছেন। হাজির মানে উপস্থিত। আল্লাহ পাক সত্তার দিক থেকে, জাতের দিক থেকে সর্বস্থানে হাজির নন, মনে রাখবেন। এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ পাক তার ইলমের দিক থেকে, কুদরতের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে সব জায়গায় হাজির, তার ক্ষমতা সব জায়গায় হাজির, তার ইলম, হ্যাঁ, সব জায়গায় কি আল্লাহ পাক ঘিরে রেখেছেন, কোন জায়গা থেকে পালিয়ে আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে না, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের সাথে সাহায্যের দিক থেকে, তৌফিকের দিক থেকে, দয়ার দিক থেকে তাদের সাথে হাজির, বলতে পারেন আপনি। ইন্নাল্লাহ মান, আল্লাহ আমাদের সাথে আছেন বলেছেন না, বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আছেন, মানে সাহায্যের দিক থেকে, তৌফিকের দিক থেকে, হেফাজতের দিক থেকে, যে আল্লাহ পাক নেক বান্দার হেফাজত করেন। এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের সাথে আছেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, হ্যাঁ, ধৈর্যশীলদের হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, তাদের উপরে রহমত করার দিক থেকে ইত্যাদি। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া মুবাশশিরা, হে নবী তোমাকে সুসংবাদদাতা করে পাঠিয়েছি, ওয়া নাযীরা, এবং সতর্ককারী করে পাঠিয়েছি, ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, এবং আল্লাহ পাকের অনুমতি ক্রমে আল্লাহর দিকে দায়ী করে, আহ্বানকারী করে পাঠিয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ হচ্ছে তিনি দায়ী। সুতরাং কেউ যদি সত্যিকার অর্থে দায়ী হতে পারে, সত্যিকার অর্থে, আবার পেশাগত দায়ী,
আর না ইখলাস, না আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য, না হক কথা বললেন, না হক কথা পেশ করলেন, না মেহনত করলেন, শুধু আপনি কোন রকম চাকরিটা টিকিয়ে রাখলেন, অথবা আপনি আল্লাহ পাক যেন হেফাজত করেন। অনেকে এরকম আছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দলে সামিল না করেন, ইখলাসের তৌফিক দান করেন, আন্তরিকতা যেন দান করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার জন্য তৌফিক দান করেন। এইরকম অনেকে খ্যাতির জন্য, অনেকে দুনিয়ার বহু গরজে, অনেক বক্তারাই দুনিয়ার খ্যাতির জন্য অথবা ভালো ফিস পায়, অ্যামাউন্ট পায়, সেই জন্য জলসায় যায়, ওয়াজে যায়, না হলে একদিনও যাবে না। কোন গরিব পার্টি যদি ডাকে যে ভাই আমরা তো হেদায়েত হয়েছি, গুমরা ছিলাম, একটু আসেন, তবে খরচ দিতে পারবো না, বেশি দিতে পারবো না, খুব বেশি আপনার রাস্তা খরচটা দিতে পারবো, কখনো যাবে না। পেশাদার বক্তারা, কোথায় ইখলাস তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াসিরাজাম মুনিরা, এবং তিনি হচ্ছেন প্রদীপ উজ্জ্বলকারী, মুনির। হ্যাঁ, নূর হচ্ছে আলো, আর মনির মানে যে আলো দাতা। ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও মুমিনদেরকে। সুসংবাদ দেওয়া, একে আরবিতে বাবে তাফইল থেকে বলা হয়। বাশশারা ইউবাশশিরু, তাবশীর মানে হচ্ছে সুসংবাদ দেওয়া, আর সুসংবাদ গ্রহণ করা, সুসংবাদ নেও, এর জন্য কি ব্যবহার হয় দেখি আপনাদের আরবি বিদ্যার দৌড়। বাবে ইফআল থেকে আবশারা ইউবশিরু ইবশারান মানে হচ্ছে সুসংবাদ নেওয়া, সুসংবাদ গ্রহণ করা। কেউ আপনাকে সুসংবাদ দিচ্ছে আর আপনাকে বলছে যে সুসংবাদ নেন, আপনার জন্য সুসংবাদ। আবশির, কোন আরবিকে যদি গিয়ে বলেন যে আপনার কাছে একটা সেবা চাই, আবগা খিদমা বলেন না, একটা খিদমা চাই, কি বলে? যদি ভদ্র হয় খুব, বলে আবশের। আবশের মানে সুসংবাদ নাও। জি, আবশের বাবে এফাল থেকে। ও আবশেরু বিল জান্নাতিল্লাতি, হ্যাঁ কারি সাহেব এই জন্য বলছি ও আবশেরু বাবে এফাল থেকে, সুসংবাদ নাও। ও আবশের, সুসংবাদ নাও। আর যদি বাসারায় আবসরু পড়েন না, বাসারায় আবসরু মানে সুসংবাদ হয় না। আবার বাসারায় আবসরু, নাসারায় আবসরু অথবা অন্য কোনো মজারাত থেকে যদি পড়েন বাবে ফাল ছাড়া, বাসার মানে মানুষ, যা দেখা যায়, সিন, আর জিন দেখা যায় না, ওই জন্য আনসিন জিন বলা যান না, এই জন্য মানে ঢেকে নেওয়া। আর বাসার যা দেখা যায়, এই জন্য চামড়াকে বাসার বলা হয়। বাসারাতন মানে চামড়া, চামড়া যেহেতু দেখা যায়। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। আর আপনাকে যদি বলি আপনি সুসংবাদ নেন, কি বলবো? বা আপনাদেরকে আবশিরু, সুসংবাদ নেন, আজকে খাবার আছে, এটা হলো আবশিরু, হি আশা। ওয়াবাশশিরিল মুমিনিনা, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাযলান কাবীরা। কিসের সুসংবাদ? যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা অনুগ্রহ রয়েছে। সুবহানাল্লাহ, শুধু ফজল নেই আল্লাহ পাকের, আল্লাহ পাকের বড় ফজল রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে, দুনিয়াতেও আখিরাতে। শান্তি, ডাল ভাত খেয়ে শান্তি, শান্তি, এতে শান্তি। সবজি ভাত খেয়ে শান্তি। দামি দামি মাছ খাচ্ছে কেউ, শান্তি পায় না। দামি দামি কাপড় পরছে, শান্তি পায় না। পুরনো কাপড়, তাতেই শান্তি। আমার কাপড় মাঝে মাঝে মনে করি যে আল্লাহ ছিড়ুক, যে একটা নতুন নেবো, ছিড়ুক। ছিড়তে চাই না, 7 বছর হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না যে এর বয়স 5 বছর 7 বছর। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কথা মানিও না, নবীকে আল্লাহ বলছেন। ওয়ালা তুতিল কাফির, কাফেরদের আনুগত্য করিও না, মুনাফিকদের আনুগত্য করিও না। ওয়া দা আযাহুম, এবং তাদের কষ্টকে তুমি ছেড়ে দাও। শাব্দিক অর্থ একবার করলাম যাতে শব্দটা বুঝে নেন। দা, ওয়াদা মাদা ওয়াও দাল আইন, এর মানে হচ্ছে ছেড়ে দেওয়া। আর দা ইয়াদু দাল আইন ওয়াও, শেষখানে ওয়াও মানে ডাকা। দেখলেন, ওটাকে প্রথমে করে দেন আর তারপরে দাল আইন, ওয়া দা আ মানে ছেড়ে দেওয়া। মাজি ব্যবহার হয়নি, শুনে রাখেন, মাজি এর কোন জায়গায় ব্যবহার হয়নি, না হাদিসে না কোরআনে কারিমে। হ্যাঁ, কিন্তু নাহি ব্যবহার হয়েছে আর আমর ব্যবহার হয়েছে। দা, দা মানে ছেড়ে দাও। এইরকম জার, ওয়াজারা, ওয়াও জাল রে একই অর্থ। ওয়াজারা, জারহুম তাদেরকে ছেড়ে দাও। জারনি আমাকে ছেড়ে দাও। জারনি ওয়াল মুকাজ্জিবিন, ওয়াজারা ইয়াজেরু আর ওয়াদা ইয়াদাও, ওয়াজার আর ওয়াদা দুটোর মানে হচ্ছে ছেড়ে দাও। আল্লাহ বলছেন তাদের কষ্টকে ছেড়ে দাও, মানে তাদের কষ্টকে উপেক্ষা করো। তারা যে কষ্ট দিচ্ছে তোমাকে, সেটা তুমি মনে নিয়ে আসিও না, মনে রেখো না। ভাব অর্থ করলাম এখন, শাব্দিক অর্থ কষ্ট ছেড়ে দাও, তাদের বুঝতে পারবেন না। আরে কষ্ট ছেড়ে দাও মানে কি? তাদের কষ্ট ছেড়ে দাও,
কাফের জালেম মুনাফিকরা কষ্ট দিচ্ছে, পাপীরা ভালো মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের কষ্ট ছেড়ে দাও মানে কি বোঝা যাচ্ছে না? তাদের কষ্ট মনে রাখিও না, মন থেকে বের করে দাও। দিয়েছে আল্লাহ পাকের কাছে ফয়সালা হবে, মাফ করে দিলাম। বড় অন্তর আরো যদি রাখতে পারেন মাফ করে দিলাম। আল্লাহ হিদায়াত করুন। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর নির্ভরশীল হও, আল্লাহর উপর আস্থা ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্ম সম্পাদনে আল্লাহ পাকই যথেষ্ট। ওকিল মানে হচ্ছে কর্ম সম্পাদনকারী, এই জন্য উকিলকে উকিল বলা হয়। আপনি নিজে কাজটা করতে পারছেন না, আদালতে গিয়ে জেরা করতে পারছেন না, এই জন্য উকিল সাজিয়েছেন ভাই। হ্যাঁ, যা উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেব, কত টাকা লাগবে, আপনি আমার কেসটা লড়েন, উকিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ম সম্পাদনে, কার্য সম্পাদনে যথেষ্ট। সমস্ত কাজ একাই আল্লাহ পাক সম্পাদন করেন, তার জন্য গোস কুতুব আবদাল লাগে না। দুনিয়াকে ধৈর্য আছে, না হলে ভেঙে পড়বে। আল্লাহ পাকের গজব অমুক জায়গায় আসতে যাচ্ছে গান বাজনার কারণে, আর এই গোস কি কুতুব ছুটেছে, ধরে রাখবে, আসমানকে ধরে রাখবে, না হলে আল্লাহ ভেঙে ফেলে দিবে, আল্লাহকে ভাঙতে দিবে না। আছে না নেই? কোন কিতাবে আছে? মাওয়াইজে কারিমিয়া না ওই ভেদে মারিফত আছে, মাওয়াইজে কারিমিয়া তো আছে। একটা ঘটনা আবার তাদের সুফিদের সব প্রায় কিতাবই থাকে, কারণ এগুলি তাদের তো ধর্মকর্ম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আল্লাহ পাক কর্ম সম্পাদনে যথেষ্ট। হ্যাঁ, বলছে আল্লাহ পাক কাজ করতে ভাঙতে চাইছেন, আল্লাহ পাকের গজব নামতে চাইছে, আর ইয়ে ধরে রাখবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা নাকাহতুমুল মুমিনাতে, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে, সুম্মা তাল্লাকতুমুহুন্না, অতঃপর তাদেরকে তালাক দেবে, মিন কাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বে। তাদের স্পর্শ করার পূর্বে মানে তাদের সাথে মেলামেশা সহবাসের পূর্বে। সহবাস হইল না, কবুল হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছে, তারপরে তালাক হয়ে গেল, তালাক দিয়ে দিলে। ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোনো ইদ্যত নেই। মানে ওই মহিলাদেরকে আর ইদ্যত কাটাতে হবে না, যে 3 মাসিক ওয়ালি মহিলা হলে, ঋতুবতী মহিলা, ঋতু আসছে, এই পিরিয়ড, এই বয়সে আছে, তাহলে। আর যদি নাবালিকা হয় অথবা 45-50 বছর বয়সে, অধিকাংশ মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, তখন ইদ্যত হচ্ছে কত? হ্যাঁ, কত? 3 মাস। 3 মাস সবগুলি কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে উল্লেখ হয়েছে। আর যদি তালাক দেওয়ার সময় পেটে বাচ্চা থাকে, গর্ভ থাকে, তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সেটা বলবৎ থাকবে। তখন আর 3 মাস, মাসিক তো হয়ই না, কিন্তু 3 মাস আর চলবে না তখন। জি, ফামা লাকুম আলাইহিন্না, তালাকের ক্ষেত্রে কোনো ইদ্যত নাই। কখন কোনো ইদ্যত নেই? একটা মেয়েকে বিবাহ করেছে কোনো যুবক, কোনো মানুষ, আর বিবাহ করার পরে তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতা হয়নি, তালাক দিয়ে দিল। তাহলে ওই মহিলাকে বলা হবে না যে 3 মাস থামতে হবে বা 3 হাইজ থামতে হবে, তারপর অন্য জায়গায় বিবাহ। তারপরের দিন কোথাও বিবাহ, ছেলে পেয়ে গেছে, বিবাহ পড়াতে পারবে, কোনো বাধা নেই। আল্লাহ বলছেন ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, এমন কোন ইদ্যত নেই তোমাদের জন্য এদের ক্ষেত্রে যা তোমরা গণনা করবে। এটা কোন ক্ষেত্রে? তালাকের ক্ষেত্রে। ইদ্যত কিন্তু 2 ক্ষেত্রে হয়ে থাকে, একটা হচ্ছে তালাকের ক্ষেত্রে, একটা হচ্ছে স্বামীর ইন্তেকাল হওয়ার ক্ষেত্রে। এখানে যদি ইন্তেকাল হয়ে যায়, মাসলা আলাদা, তখন হয়ে যাবে। একজন মানুষ বিবাহ করেছিল, দেখা সাক্ষাৎ হয়নি স্বামী স্ত্রীতে, মেলামেশা হয়নি, মারা গেল স্বামী, তখন হ্যাঁ, তখন কিন্তু ইদ্যত ঠিক থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন এজা তাল্লাক, কি সুম্মা তাল্লাক, তোমার তালাক দিলে, তালাকের ক্ষেত্রে এটা। আর ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছে, ওয়াযারুনা আজওয়াজান, আর তারা নিজের স্ত্রীদের ছেড়ে গেছে, হ্যাঁ, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা অপেক্ষা করবে 4 মাস 10 দিন। এখানে আল্লাহ পাক ইন্তেকালের ক্ষেত্রে বলেছেন, সে যেমনই হোক, মেলামেশা হোক, সহবাস হোক আর নাই হোক, আল্লাহ পাক বলছেন যে কোনো ইদ্যত নাই। ফামাত্তিউহুন্না, সুতরাং তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও। তালাক প্রাপ্তাকে
কিছু সামগ্রী দিয়ে দাও। সামগ্রীটা কেমন হবে? যদি নির্ধারণ করেন বিবাহের সময় মোহর, আর এটাই আজকাল হয়ে থাকে, এই জন্য কথাটা বুঝতে একটু অসুবিধা হবে। আগের যুগে বিবাহ শাদী মাঝে মধ্যে এরকমও হইতো যে বিবাহ শাদী হয়ে গেছে কিন্তু মোহরানা কত টাকার কোনো নির্ধারণ হয়নি, ফিক্সড হয়নি, একটা হয়ে যাবে, অসুবিধা কি? আমি আপনি বন্ধু মানুষ, আপনার ছেলে আমার মেয়ে, অসুবিধা কি? একটা হয়ে যাবে কিছু। এইভাবে বিয়ে পড়িয়ে দিলেন, মোহরানা 1 লাখ না 50,000, 2 লাখ, কিছুই নির্ধারণ করলেন না। যেটা সচরাচর দেশে চলে ওইটাই করবো, অসুবিধা নেই, বিয়েটা পড়িয়ে দেন, তো করে দিয়েছেন এরকম। আর হঠাৎ করে দেখা সাক্ষাৎ মেলামেশার আগে তালাক হয়ে গেল। সেই ক্ষেত্রে মোহর যেহেতু নির্ধারণ করা হয়নি, তখন শুধু সামগ্রী দেবে, মানে কিছু উপঢৌকন, কাপড় চোপড়, আরো কিছু অলংকার, গয়না, যা দিতে চান। এই ক্ষেত্রে দরজা খোলা, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা অবস্থা। কোন ক্ষেত্রে এটা বললাম দেখি, আপনারা শুনছেন না ক্লান্ত হয়ে গেছেন? তালাক দিলেন, মেলামেশা হয়নি এমন স্ত্রীকে, হ্যাঁ, তারপরে মোহরও নির্ধারণ হয়নি, একটা হয়ে যাবে, এভাবে রেখে দিয়েছেন। তাহলে ফামাত্তে হন্নার শাব্দিক অর্থের উপর আমল করবেন। তাকে কিছু সামগ্রী দিয়ে দাও, মাতা দিয়ে দাও, কিছু ভোগের বস্তু দিয়ে দাও, যেটা উপভোগ করবে। তাতে আপনি চাল ডালও দিতে পারেন, আর কিছু দিতে পারেন, খাদ্যদ্রব্য দিতে পারেন, আল্লাহ খোলা রেখেছেন এটা। আর যদি মোহর নির্ধারণ করা হয়, তাহলে এই মাসলা কে বলবে? হাফেজদের কাছে চাইব প্রথম, কারণ কোরআনে কারিমে আছে। হ্যাঁ, হাফেজকে প্রথম হাত ওঠান। হাফেজকে কে আছেন? এ হাত লুকাবেন না, বেজ্জত করবো না, আপনাদের জিজ্ঞাসা করে যদি জবাব দেন স্বেচ্ছায় তো ঠিক আছে। কজন হাফেজ আছেন ওঠান তো দেখি। হ্যাঁ, একটা, দুটো। আবু হানিফা ভাই তো আছেন ওইদিকে, উনি কিন্তু লুকিয়ে আছেন। তাওয়াজও খাকসারি করছেন নাকি? না না, জবাবের ভয়। আর কে? আচ্ছা, এখন আলেম কে আছেন? হাফেজ না হইলো আছেন, ওই যে আতাউর রহমান ভাই আছেন, শেখ। হ্যাঁ, আর কেউ মাদ্রাসা পড়া ওরা, অথবা কামেল আছে? আয়াত আছে, আল্লাহর হস্তে আয়াতটা দিতে হবে হাফেজদেরকে। টাইম দেবো 1-2 মিনিট, একটু রেস্ট করি। হ্যাঁ, আমি পানি খাচ্ছি, টাইম দেওয়া হলো। আল্লাহ বলছেন যে তোমরা যদি স্বামী স্ত্রী মিলনের আগে স্ত্রীকে তালাক দিয়ে দাও, আর তাদের যদি মোহর নির্ধারণ করে থাকো, তাহলে এতটা দিতে হবে। এতটা শুধু চাই আমি। মা ফারাজতুম, নিস মানে কি? অর্ধেক দিতে হবে। মা ফারাজতুম, যা নির্ধারণ করেছো, ফরজ মানও পড়লেন একটু আগে, যা নির্ধারণ করেছো মোহর, তার কত দিতে হবে? নিস দিতে হবে। আয়াত পড়ে দেন। হে আল্লাহ, কোন সূরায় আছে? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা হাফেজ আছে মনে হয়। কোন সূরায়? ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফার। আরেকটু এগিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু উজানে যাচ্ছি, হাফেজ আর উজানে যেতে পারেন না। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা ভালো বলতে পেরেছে। ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিজা, ওই নারীদের তোমরা মোহরানা নির্ধারণ করেছো, ফরজ করেছো, মানে নির্ধারণ করেছো। আর তার আগে আছে তাদেরকে তালাক দিয়েছো স্পর্শ করার পূর্বে, এই কথাটা আছে। আল্লাহ, যাক, মাসলা হয়ে গেছে, তাই না? জি হ্যাঁ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাত্তাহুন্না বলেছেন, মাতাটা 2 রকম হবে। যদি মোহরানা নির্ধারণ না করে থাকেন তো কিছু সামগ্রী দিয়ে দিবেন, যা দেন আপনি, উপঢৌকন, হাদিয়া, তোহফা দিয়ে দেন। আর যদি নির্ধারণ করে থাকেন তাহলে কত দেবেন? অর্ধেক দেবেন। হ্যাঁ, কত, কোন আয়াত, কত নম্বর আয়াত বলেন? বাকারা 237 নম্বর আয়াত। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাজতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তারপর ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে ছেড়ে দাও তোমরা উত্তম পন্থায়, ভালোভাবে। আরে বিয়ে করলাম, খরচ খরচা করলাম, অনুষ্ঠান হইল, দেখা সাক্ষাৎ হইল না, একটু স্বাদও পেলাম না, আর ভালো করে তালাক দেব? গালটাল দিয়েই তালাক দিই, খারাপ ব্যবহার করি। হ্যাঁ, ওই মহিলার সাথে, মহিলার বাপ ভাইয়ের সাথে না, হারাম এটা ইসলামে। আল্লাহ বলছেন সারাহান জামিলা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সারাহান জামিলা, তাই না? ফাতাআলাইনা উম্মাতিকুন্না উসাররিহুকুন্না সারাহান জামিলা, এই সূরাতে গেছে গত সপ্তাহে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সন্তুষ্ট হয়ে নবী যতটা বিবাহ করতে চান জায়েজ করে দিয়েছিলেন। এই আয়াতটা তারপরের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের উপর সন্তুষ্ট হয়ে 9 জন একসাথে ছিলেন, তাদের উপর রাজি হয়ে আল্লাহ পাক নবীকে আবার হুকুম করছেন না, আগের হুকুম ক্যান্সেল, আর এর বেশি তুমি বিবাহ করতে পারবে না। এই ভূমিকাটা শুনলে তারপরে বুঝতে পারবেন আয়াতগুলি বেশি সুন্দর করে শুনে রাখেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, নিশ্চয় আমি তোমার জন্য হালাল করেছি তোমার বিবিদেরকে, আল্লাতী আতাইতা উজুরাহুন্না, যাদের মহরানা বা মাহার তুমি দিয়ে ফেলেছো। তাহলে বোঝা গেল যে মহরানা নগদ দেওয়াটাই সুন্নত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সব সময় নগদ দিতেন, এই ধার বাকিতে থাকতো না। সুতরাং যেসব ভাইরা আমাদের দ্বীনি ভাই সহি আকীদা গ্রহণ করেছেন, সহি আমল গ্রহণ করেছেন, বিবাহ শাদীর ক্ষেত্রে বাকি মোহরের ফাঁকিবাজি করবেন না, বাকি মোহরের ফাঁকিবাজি করবেন না। 5 লাখ টাকা বেঁধে দিলেন, আর আসলে দিবেন না, আপনি মাফ নিয়ে দেবেন বাসর রাতে, না হয় মরার আগেখানে যখন মৃত্যু সজ্জায়, তুমি মাফ না করলে কেমনে চলবে, কোথা থেকে দিব এত টাকা? না, কখন না। যা দিতে পারবেন তার উপর চুক্তি করেন আর নগদ দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি হাদিস দেখাইতে পারবেন না যে অমুক সাহাবীর ধার মোহরে বিবাহ হয়েছে, বাকিতে বিবাহ হয়েছে। 1 টাকা বা 151 টাকা নগদ ওসুল, আর বাকিটা বাকি, আর এইটা হচ্ছে ফাঁকি। আল্লাহ হিদায়াত করে আজকালকার মুসলিম। আরবদের মধ্যে এই বাকি নেই, কিন্তু সৌদি আরবে কোথাও বিয়ের খোঁজ নিয়ে দেখবেন এইসব বাকি নেই, নগদ নগদ। এই জন্য জমা করতে করতে অনেক সময় এদের লেগে যায়, পয়সাও অনেক লাগে। আল্লাহ পাক বলছেন যে যাদের মোহর দিয়ে দিয়েছো সেসব বিবি তোমার জন্য হালাল করেছি, আল্লাহর ঘোষণা। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, আর তোমার ডান হাত যেসব নারীর মালিক হয়েছে সেসবও তোমার জন্য হালাল করেছে। মিম্মা আফা আল্লাহ আলাইকা, ওই সবের মধ্য থেকে যেসব আল্লাহ পাক তোমাকে ফাই বা গনিমাতে দান করেছেন। ফাই শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুটোকে শামিল। ফাই বলা বিনা যুদ্ধে যদি শত্রু পক্ষের ধন সম্পদ বা তাদের পক্ষ থেকে যেসব হাসিল হয়, বিনা যুদ্ধে, যুদ্ধ হইল না, ছেড়ে পালিয়ে গেল, এটাকে ফাই বলা হয়। আর যুদ্ধ করার পরে, ঝুঁকি নেওয়ার পরে যুদ্ধ করলেন আল্লাহর রাস্তায়, জিহাদ, যুদ্ধ মানে এই সব দুনিয়ার যুদ্ধ নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য তারপরে যেসব ধন সম্পদ পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে গনিমত। এখানে দুটোইকে শামিল। যেসব নারীদেরকে আল্লাহ পাক ফাই মানে আপনাকে আল্লাহ দিয়েছেন, গনিমতে হোক অথবা যুদ্ধ করে হোক অথবা বিনা যুদ্ধে হোক, দুটোরই হুকুম একই। সেগুলি কি হবে? মিলকে আমিন হবে, মানে সেগুলি দাসীতে পরিণত হবে। এতেই এসব নারীদের মান ইজ্জতের হেফাজত আছে, তার মানবাধিকারের হেফাজত আছে, এতেই তাদেরকে ভালো জীবনযাপন দেওয়া যাবে, সসম্মানে তারা বসবাস করবে। পক্ষান্তরে যদি সেই যুগে, প্রথম কথা, জেলখানার এইরকম ব্যবস্থাও ছিল না, এত ক্যাপাসিটি ছিল না যে 500 বা 5000 2000 মহিলা আসবে, পুরুষ আসবে, দাস দাসী বন্দী হয়ে আসবে, জেলখানা কোথায় পাবে, রাখবে কোথায়? চিন্তা করেছেন? এই জিনিসগুলো না বুঝলে, এই লজিক যুক্তিগুলি না বুঝলে অমুসলিমদের অনেকগুলি যেগুলি মানে অজ্ঞতার কারণে অথবা শত্রুতার কারণে যেসব প্রশ্নের সম্মুখীন হবে জবাব দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান নাই, ধরেন 500-700 লোককে ধরে নিয়ে আসা হলো, কোনখানে রাখবেন? সবগুলি তো কুড়ে ছোট ছোট বাড়ি, কোথায় জেলখানা পাবে? জেলখানা তৈরি করার পয়সা জেলখানা তৈরি করে রাখবে? তারপরে জেলখানাতে যে জুলম অত্যাচার হচ্ছে আল্লাহ পাকই হেফাজত করে। আবু গরিব জেলের কথা, এই জালেমরা যে জুলম করেছে ইরাকের আবু গরিব জেলে, আপনারা জানেন, জানাইতে হবে না, তাই না? ঘন্টা নামের জুলম অত্যাচারের কথা আল্লাহ পাকের বিচার করেন দুনিয়াতে, এবং যে সেই সব জালেমদেরকে আল্লাহ পাক যেন সর্বনাশ করেন, জালেমদের আল্লাহ পাক রব সব কিছুই যেন সর্বনাশ করেন, তাদের ক্ষমতাকে আল্লাহ পাক যেন সর্বনাশ করেন। কি জুলম অত্যাচার হয়েছে! পক্ষান্তরে শরীয়তে ইসলামিয়াতে বন্দীরা এসেছে, এদেরকে মুজাহিদিনদের মাঝে ভাগ বন্টন করে দেব। বাড়িতে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, দেখো তোমার দাস দাসীকে তুমি যা খাবে তাই খাওয়াবে, তুমি যা পরবে তাই পরাবে। সহিহ বুখারীর হাদিস রয়েছে। কত মান ইজ্জত! আমার যে লেবাস পোশাক আছে, আমার দাস দাসী ওই রকমই পরবে, ওই রকমই খাবে, আমি যা খাবো তাই খাবে। 2-3 রকমের খাবার বাড়িতে তৈরি হবে না, যেমন আমাদের দেশে চাকর নকরের জন্য হয়।
আমি এক আমলে শিক্ষকতার জীবন কাটিয়েছি, বুঝলেন না? আর শিক্ষকতা দুই রকম মাদ্রাসায় করেছি, হোস্টেলওয়ালা মাদ্রাসায় করেছি, আবার লজিংওয়ালা মাদ্রাসায় করেছি। তো আমাদের লজিং থাকতো বড় বড় মহাজন পয়সাওয়ালাদের বাড়িতে, শিক্ষকদের, আর খাবার নিয়ে আসতো ছাত্ররা। তো ওই বাড়ির খবর, যে মহাজনের বাড়ি লজিং ছিল, আল্লাহ পাক হেদায়েত করে তাদেরকে, সবাইকে হেদায়েত করে, এইরকম যারা মন মানসিকতা রাখে, 3 রকমের খাবার তৈরি হয় প্রতিদিন। এক রকমের খাবার হচ্ছে চাকর নকর, যত জন মজুর চাকর ওদের জন্য, জি, এটা নিম্ন শ্রেণী। দ্বিতীয় রকমের খাবার হচ্ছে বউগুলির জন্য আর ছেলেদের জন্য আর অন্যান্য বাচ্চাদের জন্য। তৃতীয় যে স্ট্যান্ডার্ড সবচাইতে উচ্চমানের খাবার, সেটা বুড়ো বুড়ি মহাজন্যির জন্য। এখন এই হযরত মাওলানা কোন দিকে যাবে? সুবহানাল্লাহ। আমার যে খাবার নিয়ে আসতো, 2টো ছেলে নিয়ে আসতো, তার মধ্যে একটা ছিল আফ্রিকান কালো একবারে, মাশাআল্লাহ, কিন্তু আখলাক মাশাআল্লাহ সুন্দর। আর তারও নাম ছিল মতিউর রহমান, মৌলভী ফারেক হয়েছে। তো একদিন বৃহস্পতিবারের দিন সকাল হাফ হয় মাদ্রাসায়, এই সকাল 8টা-9টা পর্যন্ত পড়িয়ে চলে যাব। প্রায় দিনে বেশ কিছুদিন ধরে ছাতু দেওয়া শুরু করেছে, আর মেসের ছাতু, বুঝেন মেস? জানি না, অনেকে আজকাল বুঝবে না। হ্যাঁ, কুর্তি কি বলে ওটাকে? আর অন্য ভাষা থাকলে বুঝান যারা বুঝছেন। হ্যাঁ, যাই হোক, এই কুর্তির ছাতুতে একটা ঘ্রাণ আছে যেটা আমার কখনো পছন্দ হইতো না, কখনো খেতে পারতাম না। জবের ছাতু, বুটের ছাতু, হ্যাঁ, এগুলো ছাতু খেতাম। গমের ছাতু চলে, পরের দিকে গমের ছাতু অনেকে খেত, কিন্তু আমার ছোটকালে শক্তিশালী ছাতু হচ্ছে জব, বুট, এগুলো খেয়েছি। অনেক এলাকায় আবার অনেক ছাতুই খায়, মসুরের ছাতু খায়, আর খেসারির ছাতু খায়, অথচ এটা হচ্ছে মানুষের খাবার নয়। খেসারি খুব ক্ষতিকর মানুষের জন্য। তো যাই হোক, ওসব বলছি না। ওই কয়েকদিন থেকে ওই শুধু ছাতু দিয়ে পাঠায়। শিক্ষক স্টাফ একসাথে খাওয়া দাওয়া করি, আমিও কলার রুটি বা অন্যান্য রুটি আসে, অথবা কারো ভাত আসে, গরম ভাত আসলো, পান্তা ভাত আসলো, মিলিয়ে জুলিয়ে খেয়ে নিলাম। তাড়াতাড়ি যাব সেই দিন, শুধু আমার টেস্টে অন্যদের আসতে লেট আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়ি। চলে গেলাম বিসমিল্লাহ বলে না খেয়ে, ওই ছাতু দেখে চলে গেলাম। ওই ছাতু অবস্থায় থেকে গেল, অন্যরাও কেউ খায়নি। নিয়ে গিয়ে দুপুরে বলছে যে নাও, ওই বৌদেরকে বলছে তোমাদের ছাতু তোমরা ফিরিয়ে নাও, তোমাদের মাওলানা কোনোদিন তোমাদের ছাতু খাই না, কোনোদিন খায় না, সব দিনে পড়ে থাকে, ছাত্ররা কেউ খায় না হয় ফেলে দিই, এই যে তোমাদের আজকে ফিরিয়ে দিলাম। লেগেছে তাদেরকে। তারপর থেকে বেশ কিছুদিন গরম ভাত আসা শুরু হয়েছে, সকালবেলা গরম ভাত। মহাজন সাহেব মাঝে মাঝে বলতেন যে মাঝে মাঝে আমার বাড়ি একটু আসবেন। তো কখনো কখনো চলে যেতাম, মাস 2 মাসে একবার চলে গেলাম। সালাম দোয়া হলো, দেখা সাক্ষাৎ হলো। আর কি খাতির, মাছ গোস্ত আর গরম ভাত সকালে নাস্তায়, ফার্স্ট ক্যাটাগরিটা, ওই বুড়া বুড়িটা দেওয়া হইত। আর মাঝে মধ্যে আসতো রুটিটা, যেটা ওই ছেলেদের জন্য আর বউগুলির জন্য বাড়ির। হ্যাঁ, ওদের জন্য হচ্ছে রুটি, ওর সাথে হয়তো একটু গুড়, না হয় চিনি, না হইলে খুব ভালো হইলে একটু সবজি, আলুর ভাজি, আলুর ভাজা। এটা অনেক পরে শুরু হইলো, আমাদের যুগ, সেই আমলের কথা বলছি, এইখানেই তো 15 বছর হয়ে গেল। আর তারও মদিনার আগের কথা এগুলো বলছি, মানে 25 বছর আমার মদিনা আসা হইলো, 25 বছর আগের কথা বলছি। এটা গুড়ের যুগ, রুটিতে গুড়, রুটিতে চিনি, 25 বছর আগের কথা বলছি। কি জন্য বললাম এটা? হ্যাঁ, দাসের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি খাচ্ছেন একরকম, আর চাকর নকরকে আর একরকম খাওয়াচ্ছেন। আরে মাদ্রাসার তালেব ইলম আছে, তাকে আর একরকম খাওয়াচ্ছেন, শিক্ষককে আর একরকম খাওয়াচ্ছেন। কখনো এরকম কাজ করবেন না। জি, কমপক্ষে মাঝামাঝি রাখবেন, খুব যদি ওপরে না রাখতে পারেন তো মাঝামাঝি রাখবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলছেন যে তোমার জন্য তোমার দাসীদেরকে হালাল করেছে, মিম্মা আফাল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা। কথাটা সম্পূর্ণ হয়েছে কি, যে ইসলামে সবচাইতে ভালো সমস্যার সমাধান করা হয়েছে বন্দীদেরকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসে মুজাহিদদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া। এর চাইতে ভালো ব্যবস্থা তখন মোটেই ছিল না, আর এখনো লোকেরা করে না। এখন পারবে হয়তো করতে, জেলে ভালো খাবার দিতে পারবে, যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবের জেলে যে খাবার দেয়, জেলে তো আমরা বক্তব্য করতে যাই, জেলে যে খাবার দেয় সেটা যারা গিয়েছে তারাই বুঝবে। সেই খাবার কোনোদিন খাইনি, অনেকদিন ধরে গেছি, কিন্তু ওই দুপুরে যখন বক্তব্য, সকালবেলা আমাদের বক্তব্য হয়, দুপুরে যখন বক্তব্যটা সেরে আসি, দেখি তাদের খাবারগুলো সামনে এসে রাখা হয়েছে, তার সাথে ফ্রুট, কোনোদিন আপনার অরেঞ্জ,
কখনো কলা, কখনো আপেল, ফল একটা করে আছে। মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরকে হোস্টেলে যে খাবার দেওয়া হইতো মাতামে, তার চাইতে কম মানের খাবার হয় না এখানকার জেলের আসামিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমার জন্য হালাল করা, কি হালাল করা হয়েছে? বিবিদেরকে আর দাসীদেরকে, বানাতে আম্মেকা, তোমার চাচার মেয়েদেরকে হালাল করা হয়েছে, মানে চাচাতো বোনদেরকে। অবানাতে আম্মাতেকা, তোমার ফুফুর মেয়েদেরকে, ফুফাতো বোনদেরকে হালাল করা হয়েছে, মানে বিবাহ করতে চাইলে। এই নয় যে বিনা বিবাহ হতে হালাল, এটা নয়। বিবাহ করতে চাও তুমি, চাচাতো বোন বিয়ে করতে পারো, ফুফাতো বোন বিয়ে করতে পারো, যতটা আছে স্ত্রী ততটাই সীমিত না, আরো করতে পারো, এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে ফ্রি করে দিয়েছেন, কতটাই বিয়ে করবে তুমি, যতটা ইচ্ছা পারো। সুলাইমান আলাইহিস সালামের যেমন ছিল, কতটা ছিল? 100। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছিলেন প্রথমে এই আয়াতে। ওয়াবানাতে খালেকা, তোমার মামার মেয়েদেরকে বিয়ে করতে পারো, মামাতো বোনদেরকে। ওয়াবানাতে খালাতিকা, তোমার খালার মেয়েদেরকে বিয়ে করতে পারো। আল্লাতি হাজারনা মাক, যারা তোমার সাথে হিজরত করেছে। এটা শর্ত নয়, তবে যেহেতু বাস্তবটাকে তুলে ধরা হয়েছে, এই মহিলারা ইসলাম কবুল করার পরে কেউ মক্কায় থাকেনি, সবাই হিজরত করে এসেছিল, এই জন্য বাস্তবটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এটা শর্ত হিসাবে নয়, যদি হিজরত করে তো বিয়ে করবে, আর হিজরত না করে মক্কায় থাকে তো মক্কা থেকে বিয়ে করতে পারবেন না, মদিনার বাইরে থেকে বিয়ে করতে পারবেন, এটা অর্থ বুঝাই না। জি, তাহলে তফসিরটা ঠিকভাবে বুঝতে পারবেন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ামরাআতাম মুমিনাত, এমনকি এমন মুমিন নারীকেও তুমি বিয়ে করতে পারো, তোমার জন্য হালাল করেছি। ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি নবীর জন্য সে নিজেকে উৎসর্গ করে দেয়, দান করে দেয় নবীকে। ওয়াহাবা, হেবা করা মানে দান করে দাও। এখান থেকে হেবা, হেবা রেজিস্ট্রি আমাদের হয় না, মরিবাই হয় না। কেউ যদি ধরেন আপনজন কাউকে দিচ্ছে, আর যাতে রেজিস্ট্রির খরচ কম হয়, ওই জন্য হেবা নামা করে না, এরকম করে তো মনে হয়। হেবা মানে দান আসলে। তো ওয়াহাবা, এহাবা থেকে হেবা। ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জন্য আল্লাহ পাক জায়েজ করেছিলেন, এটা নবীর সাথে খাস, যে কোন মহিলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে ইচ্ছুক হয়, তাহলে সরাসরি এসে বলতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করে নিন, তাজাওয়াজনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করেন। বা ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, এরকম বলতেন যে হে আল্লাহ রসুল, আপনাকে আমার প্রাণ হেবা করে দিলাম, দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলে স্ত্রী হবে, না করলে স্ত্রী হবে না। এইরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছে। এক মহিলা এইরকমই, সহিহ বুখারীর হাদিস রয়েছে, আর অন্যান্য কিতাবে রয়েছে, এক মহিলা এসে এরকম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে মনটা চাইলো না বিবাহ করার, যথেষ্ট। এই পিরিয়ডে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছেন, বিয়ে করতে চাইলেন না যখন, তবে না করছেন না, চুপ থেকে গেলেন। একজন গরিব মানুষ, তার কিছুই ছিল না, বিয়ে করতে পারেনি বেচারা, সাহাবী। বলছেন জাওয়াজনি ইয়া রাসূলুল্লাহ ইন লাম তাকুন লাকা হাজা, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না থাকে, আপনি বিয়ে না করেন, তো আমার সাথে বিয়েটা করিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হ্যাঁ, কি আছে তোমার কাছে? বলছে মা ইনদি ইল্লা ইজারি, একমাত্র একটা লুঙ্গি, খালি গায়ে, কিছুই নাই, শুধু একটা লুঙ্গি আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুঙ্গিটা যদি দিয়ে দাও তো তুমি কোথায় থাকবে? তোমাকে ঘরে গিয়ে বসতে হবে লুকিয়ে। তো ইলতামিস শাইয়ান, যাও কিছু খোঁজ করে, তলাশ করে, বাড়িতে দেখো কিছু পাও কিনা। কত গরিবী, অভাবের অবস্থা ছিল সাহাবায়ে কেরাম, মুহাজির বিয়ে করতে পারেননি, গরিব মানুষ। বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে এলেন, কিছুই পেলেন না। একটা দিরহাম নেই, দিনার নেই, কিছু নেই, একটা পয়সা করি কিছু নেই। ফিরে আসলেন, রাসূলুল্লাহ আবার বলেন ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, যাও তলাশ করো, সন্ধান করো, যদি একটা লোহার আংটি হোক না কেন, লোহার আংটি, স্বর্ণ না চাঁদি না, লোহার আংটি হইলো, বিয়ে দিয়ে দেবো তোমার, যা। লোহার আংটির দাম কি? আজকালও কোনো দাম নেই, হ্যাঁ, তখন আবার কি মূল্য ছিল। লোহার আংটি খুঁজে নেস, মা ইনদি ইয়া রাসূল, কিছুই নেই। বিয়ে করতে চেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়াবেন, বাকিতে করলেন, যাও তোমার বাকিতে বিয়ে পড়িয়ে দিল, মোহরানা বাকি। আজকালকার সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাখতেন, তাহলে মোহরানা তোমার বাকি, পরে আয় ইনকাম করে দিয়ে দিও, ধার্য করে দিলাম তোমার জন্য 100 টাকা, 100 দিরহাম, পরে দিয়ে দিও। করলেন? কখনো করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল মা কামিনাল কোরআন, কিছু কোরআন মুখস্থ আছে? কি বলেছেন সাহাবী? কিছু কোরআন মুখস্থ ছিল ওই লোকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিয়ে পড়িয়ে দিলেন। ফাকাদ যাওয়াজতুকা বিমা মা কামিনাল কোরআন। তো আল্লাহ পাক বলছেন
যে এমন মুমিন নারীকে তুমি বিবাহ করতে পারো বা তোমার জন্য হালাল করেছি, ইন ওয়াহাবাত নাফসাহালিন নবী, সে যদি নিজেকে দান করে দেয় নবীর জন্য, ইন আরাদান নবী আইয়াস্তানকিহা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করতে চান, তাহলে আল্লাহ নবীর ইখতিয়ার দিচ্ছেন। এমন নয় যে তোমাকে তোমার জন্য পেশ করেছে নিজেকে, সেজন্য বিবাহ করা লাজিম হয়ে গেছে, না, তোমাকে বাধ্য করব না, তুমি নবী যদি বিবাহ করতে চাই। আল্লাহ পাক বলছেন খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী তোমার জন্য এটা বিশেষভাবে, খালিসাতান তোমার জন্য এটা খাস, খালিসাতান লাকা মানে খাসুন লাকা, তোমার জন্য বিশেষভাবে এটা নির্দেশ, মিন দুনিল মুমিনিন অন্য মুমিনদের জন্য নয়, অন্য মুমিন ছাড়া। কোন মুমিনের জন্য, মুসলিমের জন্য জায়েজ নয় যে কোন মহিলা তার সামনে বেহায়া এসে বলবে যে আপনাকে আমি বিয়ে করতে চাই, আমি আপনাকে দান করে দিলাম, সে আলেম হোক আর হুজুর হোক আর যে কেউ হোক না কেন, হ্যাঁ, এটা চলবে না। হ্যাঁ, মাধ্যম দিয়ে কথা বলাবে যাতে ফিতনার আশঙ্কা না থাকে, এটা ফিতনার আশঙ্কা আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ফিতনার আশঙ্কা নেই। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ পাক যায় কাদ আলেমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি আল্লাহ জেনে নিয়েছি বা জানি যা তাদের জন্য নির্ধারণ করেছি, ফি আজওয়াজিহিম তাদের বিবিদের ক্ষেত্রে, তাদের স্ত্রীদের ক্ষেত্রে যা নির্ধারণ করেছি, মানে মোহরের বিধান যে আমি করেছি, বা বিবাহ বন্ধন কেমন ভাবে হইতে হবে যে নীতিমালা আমি কায়েম করেছি। ওমা মালাকাত আইমানুহুম, আর তাদের ডান হাত যেসব নারীদের মালিক হয়েছে, মানে তাদের দাসীদের ক্ষেত্রেও যে বিধান আমি নির্ধারিত করেছি, লেকাইলা ইয়াকুনা আলাইকা হারাজ, যাতে করে হে নবী তোমার